সকলকে গুড মর্নিং। আর ভাই এক্সট্রিমলি সরি, সত্যি কথা বলতে কালকে রুটিনটা তোমাদের এইদিক ওদিক হয়েছে। আশা করছি এই সপ্তাহ থেকে মানে পরের সপ্তাহ থেকে তোমাদের যেরকম রুটিন আছে যদি একটু চেঞ্জ করতে হয় করেও প্রপার ওয়েতে একদম রুটিন দেওয়া হবে এবং সেই অনুযায়ী ক্লাস হবে, ঠিক আছে? যে টাইমটা বলবো অ্যাকচুয়ালি একদমই ঠিক, মানে প্রপার রুটিন অনুযায়ী করলে তোমরাও সেই জিনিসটা বুঝতে পারবে। অবশ্যই আমি যদি রুটিন একটু চেঞ্জ করতেও হয় একটু করে তোমাদের একটা প্রপার রুটিন দিয়ে সেই অনুযায়ী কিন্তু ক্লাস হবে পরের সপ্তাহ থেকে, ঠিক আছে? কোনো চেঞ্জ হবে না। তো এই দুদিন রাত্রে করা হয়েছিল, আমি ভেবেছিলাম হয়তো তোমাদের সুবিধা হবে রাতে, তার জন্য, নাহলে সেদিন মানে দুপুরেও করতে পারতাম। কালকে একটু আমার উল্টোপাল্টা হয়ে গেছিলো, আমার রুটিনে অ্যাডজাস্ট একদমই করতে পারিনি। যাই হোক, ঠিক আছে। তো আজকে আমরা শুরু করছি একটা কোয়াড্রেন্ট ইকুয়েশন, এবং আর বাংলা মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ, ভীষণভাবে ইম্পর্টেন্ট রেলওয়ের জন্য। একটা নাম্বার অবশ্যই এখান থেকে আসে, প্রত্যেকটা শিফটে আমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখি প্রত্যেকটা শিফটেই কিন্তু এগুলো দেয়, ঠিক আছে? তো সেইগুলো তোমাকে ভালো করে বুঝে নিতে হবে। হ্যাঁ, সেটা আমি পরে বলে দেবো, ওটার থেকেই হবে, ঠিক আছে? বিকাল দিকেই হবে ক্লাস। চলো আমরা এবার এবার মানে মন আছে, ফুল কনসেন্ট্রেট এদিকে করতে হবে, নাহলে তুমি শিখতে পারবে না। সব থেকে সহজভাবে তোমাদের আজকে দ্বিঘাত সমীকরণ শেখাবো, সব থেকে সহজ। জানি না কে কে পারো, বাট যাই পারো না কেন সব থেকে সহজভাবে তোমাদের শেখাবো। ফোকাস হচ্ছে, চলো ঠিক বন্ধ করে দিচ্ছি, দাঁড়াও, দেখবে তো এবার, ঠিক আছে? চলো, আচ্ছা। দেখো, ভালো করে বুঝে নাও একটু কনসেপ্টটা, ঠিক আছে? করতে সময় লাগবে না, উইদিন সেকেন্ডই উঠবে সব। ধরো তোমার কাছে পেন, আমি ধরলাম এখানে পেন রয়েছে, 5টা পেন রয়েছে, এবং প্রত্যেকটা প্রাইস আমি ধরলাম এক্স টাকা করে। তাহলে মোট প্রাইস হয়ে গেল কত? 5x, ঠিক আছে? এবারে এই 5x যে হলো, এই 5x এর মধ্যে তোমরা বলতে পারবে যে এর মধ্যে কোনটা আমার কনস্ট্যান্ট রয়েছে, কোনটা ভ্যারিয়েবল রয়েছে? বাংলা মান হচ্ছে ধ্রুবক, কনস্ট্যান্টের মান যখন তোমার 19-এ পড়তে, কনস্ট্যান্ট মানে হচ্ছে তোমার ধ্রুবক, আর ভেরিয়েবল মানে হচ্ছে চলক বা চল, ঠিক আছে? তো সেই হিসাবে বলতে পারবে কোনটা কোনটা এর মধ্যে কনস্ট্যান্ট রয়েছে, কোনটা ভ্যারিয়েবল রয়েছে, বলতে পারবে? যারা আমার অ্যালজেব্রা ক্লাস করেছে তারা জানো যে এখানে যেটা ফিক্সড, এই যে 5টা পেন, এটা হচ্ছে ফিক্সড, এটা পরিবর্তন হবে না। প্রাইস তুমি এক্স এর জায়গায় যে কোনো রাখতে পারো, 1 রাখতে পারো, 2 রাখতে পারো, 3 রাখতে পারো, এটা হচ্ছে ভ্যারিয়েবল। তো এই 5টাকে বলা হয় এখানে কনস্ট্যান্ট, ওকে? কনস্ট্যান্ট বলা হয়ে থাকে, ধ্রুবক বলা হয়ে থাকে, আর এটাকে বলা হয় ভ্যারিয়েবল বলা হয়ে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? আর এই 5x যেটা রয়েছে এটাকেই বলা হয়ে থাকে পলিনোমিয়াল, বা বাংলায় যদি বলি, ওকে, পলিনোমিয়াল। আর এটাকে বাংলায় যদি বলি বহুপদী সংখ্যামালা, ওকে, বহুপদী সংখ্যা। যদিও এইগুলো কোনো দরকার ছিল না বলার, আমার কোয়াড্রেন্ট ইকুয়েশন, আমার শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ আমার সিলেবাসে রয়েছে, তো সেটা করলেই হয়ে যেত। তবু আমি ভালো করে বুঝিয়ে দিই যে এখানে 5x, এটা 5x এর মধ্যে 5 হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর x হচ্ছে ভ্যারিয়েবল, এবং এই 5x হয়ে গেল একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা। এবারে বহুপদী সংখ্যা কাকে বলে একটু ভালো করে জেনে নাও। ধরো আমি এখানে 5x² লিখলাম, দেখো এটা ফুল ডিটেলসে করার দরকার নেই, আমার আমার সিলেবাসে শুধু কোয়াড্রেন্ট ইকুয়েশন রয়েছে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো এখানে তোমার x² প্লাস 5x, ওকে, প্লাস 6 রয়েছে। আমি যদি বলি এখানে শুধুমাত্র 5 রয়েছে, এর মধ্যে কোনটা পলিনোমিয়াল বলতে পারবে? কোনটা কোনটা পলিনোমিয়াল জানো কেউ? এগুলো দেখো, অ্যাকচুয়ালি আমরা যদি বই খুলি এগুলো আমাদের হয়তো ক্লাস 9-10-এর বইতে রয়েছে, কিন্তু আরও অনেক আগেও থাকা দরকার, ঠিক আছে? তো এখানে 5x², ভালো করে বুঝবে, পলিনোমিয়াল বা বহুপদীর একটা ডেফিনেশন রয়েছে। সেই ডেফিনেশন হচ্ছে যে পাওয়ারে যেটা ঘাত থাকবে সেটা সবসময় হোল নাম্বার থাকবে। তাহলে আই রিপিট, দেখো কখনোই এই যে ধরো 5x, এটা কখনোই আমার একটা পলিনোমিয়াল হতে পারে না, কারণ এটা যদি তুমি ওঠাও তাহলে 5x এখানে পাওয়ার হাফ রয়েছে। পাওয়ারে সবসময় হোল নাম্বার থাকবে। হোল নাম্বার আমরা নাম্বার সিস্টেম যখন পড়েছি দেখেছো, একটার সাথে একটার কানেক্ট রয়েছে কেমন ভাবে? পাওয়ারে হোল নাম্বার, হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা, শুরু হচ্ছে 0 থেকে, 0, 1, 2, 3,
এরকম করে করে চলে গেছে। তো এটা হচ্ছে হোল নাম্বারের কনসেপ্ট। তার মানে স্যার এখানে পাওয়ারে 2 রয়েছে, অবশ্যই এক্স এর পাওয়ার 2, এটা আমার একটা পলিনোমিয়াল। স্যার এখানে স্কোয়ার রয়েছে, এখানেও আমার কিছু নেই মানে ভাই আমার 1 রয়েছে, তার মানে এটাও আমার পলিনোমিয়াল। এখানেও আছে, দেখো একটা বহুপদী সংখ্যা হতে গেলে একটা অবশ্যই তোমার ভ্যারিয়েবল থাকবে, একটা কনস্ট্যান্ট থাকতে হবে। ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্ট মিলেই তৈরি হয় একটা পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা। তো স্যার এইখানে কোথায় আছে? স্যার এইখানেও আছে, তুমি দেখতে পাচ্ছ না, এক্স এর পাওয়ার 0 মানেই তো 1, বোঝা গেছে? এটা আমি কি ডেফিনেশনে বললাম যে পাওয়ারের সবসময় এটাই হবে। স্যার এটা কোথায় গেল? এর ভ্যারিয়েবল আছে, এখানেও তুমি দেখতে পাচ্ছ না, একইভাবে এক্স এর পাওয়ার 0 এখানে লুকিয়ে আছে। তো অবশ্যই এইগুলোই হচ্ছে পলিনোমিয়ালের কনসেপ্ট। পলিনোমিয়ালের একটা ডেফিনেশন যে তার পাওয়ার যেটা থাকবে সেটা একটা হোল নাম্বার থাকবে, সেটা কখনো ফ্র্যাকশন হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না, কোনো কিছু হতে পারে না। আমি কি বলতে পেরেছি? ইয়েস অর নো আমাকে বলো একবার। বলো প্রত্যেকে। অনেক ভালো জিনিস জানতে পারবে আজকে, ঠিক আছে, অনেক ভালো জিনিস জানতে পারবে। বাহ, এই তো বেশ। এইবারে দেখো আমাদের অনেক রয়েছে যে পলিনোমিয়াল কত রকম হতে পারে, ঠিক আছে, লিনিয়ার অনেক কিছু রয়েছে, 4 ভাগে ভাগ করা যেতে পারে। যার একটা পাওয়ার তাকে বলা হয় একঘাতি, যার দুটো পাওয়ার তাকে বলা দ্বিঘাতি, যার তিনখানা পাওয়ার তাকে ত্রিঘাতি বহুপদী পদ বলা হয়, যার চারখানা তাকে চারঘাতি বলা হয়। তো এইগুলো আমার জানার দরকার নেই, পাওয়ার যতগুলো রয়েছে সেগুলোকে, যদি পাওয়ার একটা থাকে 2x+1, তো এক্স এর পাওয়ার এখানে 1 রয়েছে, এটা একঘাতি বহুপদ পদ রয়েছে। দুটো পাওয়ার থাকলে এক্স এর পাওয়ার, সেটাকে বলা হয় দ্বিঘাতি। তো ওটা ওটা পরীক্ষা থেকে আসবে না। এবার আমি আসল আমার কনসেপ্টে ঢুকি, ঠিক আছে, আসল জায়গা আমি ঢুকি। এটা বোঝা গেছে, যেটা বোঝানোর সেটা আমি বুঝিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। এইবারে আমরা আসব আহ, অবশ্যই আমাদের, দেখো প্রথমত আমাদের সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে কোয়াড্রেন্ট ইকুয়েশন, মানে দ্বিঘাতী সমীকরণ। দেখো একটা কথা বলি, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল, ঠিক আছে। যখন এটাকে ধরো, এই যে আমরা এটা আমি লিখলাম, এটা পলিনোমিয়াল, এর এর সমাধান কখনো তুমি করতে পারবে না, এর ফ্যাক্টর বেরোবে। ধরো আমি এইটাই, এক মিনিট দাঁড়াও। ঠিক আছে। এবার এই যে ধরো এখানে আমি এটা লিখলাম যে x² - 5x + 6, এটা হচ্ছে একটা পলিনোমিয়াল। এটার সমাধান কখনো আসবে না, এর ফ্যাক্টর আসবে, এর ফ্যাক্টর দুটো বেরোবে, কিন্তু এখান থেকে তুমি সমাধান করতে পারবে না, ঠিক আছে। আরেকবার কি বলছে? হ্যাঁ, একদমই পলিনোমিয়ালের পাওয়ার সবসময় হোল নাম্বারে, যেটা বলেছি সেটাই আজকে হচ্ছে না। আরেকবার কি আছে ভাই? খুব সুন্দর করে বুঝিয়ে দিলাম এখানে, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে পলিনোমিয়াল হতে গেলে প্রত্যেকের পাওয়ার হোল নাম্বার হতে হবে। পলিনোমিয়ালের পাওয়ার কখনো ঋণাত্মক বা ফ্র্যাকশন কিছু হতে পারে না। এই হচ্ছে পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যা। বহুপদী সংখ্যার মধ্যে কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল থাকবেই থাকবে। কনস্ট্যান্ট বলতে এখানে পাঁচখানা পেন, মানে 5টা প্রায় পেন ফিক্সড রয়েছে, প্রাইস হচ্ছে এক্স, এক্স এর মান যে কোনো কিছু বসতে পারে, এটাকে বলা হয় ভ্যারিয়েবল, ঠিক আছে। এটা এটা কখনোই এর থেকে সলিউশন আসবে না, এর থেকে আসবে তুমি ফ্যাক্টর আসতে পারে, এর থেকে কোনো সলিউশন করতে পারবে না যে এক্স এর মান কত। যখন আমি এটাকে 0 দিয়ে দেবো তখনই হয়ে যাবে এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন, তুমি এটার সমাধান করতে পারবে, তুমি এটার সমাধান করা করা সম্ভব। আর এটাই আমাদের সিলেবাসে রয়েছে, দ্বিঘাতী সমীকরণ যার পাওয়ার দুটো রয়েছে, সেই কনসেপ্টটাই কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। তো ভালো করে বুঝবে এখানে। আচ্ছা, ঠিক আছে। এবারে আমি ডাইরেক্ট তোমাদের প্রশ্ন নিয়ে যাই, তারপর যেটা মানে যেটা বলার আমি সেটা তোমাদের বলছি, ঠিক আছে। আচ্ছা দেখো, এগুলো পরে যাচ্ছি আমি, পরে যাচ্ছি এগুলো। ধরো এই যে কথা হচ্ছে, এই একটা তোমাদের আমি একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছি। দ্বিঘাত মানে যার পাওয়ারে 2 থাকবে, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ। তো এটা আমরা অবশ্যই অনেকে মিডিল টার্ম বলেও চিনি, ছোটবেলা থেকে যে আমাকে মিডিল টার্ম করতে হবে, অনেকে পারে অনেকে পারে না, অনেক সময় কাজে লাগে। তো কথা হচ্ছে এটা আমরা কিভাবে সলিউশন করতে পারি ভালো করে বুঝবে, আমি একদম বাচ্চাদের মতন করে বোঝাবো, প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে,
ঠিক আছে, প্রত্যেকটা জিনিস হ্যাঁ ভালো করে বুঝতে পারবে, ভালো করে বোঝো। আচ্ছা আমরা যদি এটাকে সলিউশন করি তাহলে এক্স স্কোয়ার হবে। এবারে যারা জানো না, ধরো এখানে ধরো আমার কিছু নেই মানে ওয়ান রয়েছে, তো এই ছয়ের সাথে এই ওয়ান গুণ হয়, মানে ছয় যদি ছয় হয় তাহলে এই ছয় এমন কোনো সংখ্যা দিয়ে নিয়ে আসতে হবে গুণ করে যাতে এখানে যোগ বা বিয়োগ করে 5 হয়। আমি এটাই বলতে চাইছি, ধরো এখানে 6 খেয়ে 6 হলো, তার মানে আমি যদি এখানে 3 + 2 করি, দেখো 3 আর 2 নিলে এই 5 হয়, যোগ করলে আর 3 আর 2 এর সাথে গুণ করলে 6 হয়। কনসেপ্ট বুঝবে, উইদিন সেকেন্ডে শেষ করবো আমরা, আমরা এগুলো ছোটবেলা থেকে জানি। তাহলে এটা হচ্ছে x + 6 = 0। একইভাবে আমি যদি এটা সলিউশন করি তো x² - 3x মাইনাসে প্লাসে তোমার -2x আর এটা হচ্ছে +6 = 0। এখান থেকে যদি x কমন নাও তাহলে x - 3 হয়ে যাবে, আর এখানে -2 কমন নিলে আবার এখানে x - 3 হয়ে থাকবে = 0। এবার ধরো এই একটা আমার পদ, এই একটা, তো এখান থেকে তো x - 3 কমন চলে যাবে, তো x - 3 যদি কমন চলে যায় এখানে x - 2 = 0। এবার আমি বলতেই পারি স্যার x - 3 = 0 হবে, আর তাহলে x এর সমান সমান মান এখানে 3 হয়ে গেল। একইভাবে এখানে x - 2 = 0 হয়ে গেল, তাহলে x এর মান 2 হয়ে গেল। তাহলে আমি এখান থেকে যেহেতু আমার দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত দুটো যদি ঘাত থেকে উত্তর অলওয়েজ দুটোই আসবে, এই একটা আসলো এই একটা আসলো। পরিষ্কার কি বোঝাতে পেরেছি আমি ভাই? ভালো করে বুঝবে, খুব সুন্দরভাবে বোঝাচ্ছি আমি, ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নেই। এই একটা আসলো x এর মান এই একটা, কারণ দ্বিঘাত যদি পাওয়ার 2 থাকবে তাহলে অবশ্যই তার সলিউশনে দুটো আসবে। এই যে সলিউশন, এটাকে বলা হচ্ছে রুট, বলা হচ্ছে এটাকে। তোমাকে বের করতে বলবে রুট বের করো, রুট মানেই হচ্ছে সলিউশন কি। তো এক্স এর যে রুট দুটো আছে সেখানে হচ্ছে 3 আর 2। মনে পড়েছে 9, 10 বা ক্লাস 7, 8 এরকম ভাবে শেখাতো, মনে আছে ভাই? তাহলে এটাকে কি বলা, যে সলিউশনটাকে, যে সমাধানটাকে, এটাকেই বলবে রুট, যে এটার এক্স এর দুটো রুট বের করে দাও, এক্স এর রুট বার করো, তো তখন এটাই হচ্ছে রুট, বাংলায় বলা হয় মূল। ক্লিয়ার সবার? হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে সলিউশন। আমি আরেকবার বুঝিয়ে তারপর ওদিন সেকেন্ডে শেষ করেছি গল্প কাকে বলে। তো এখানে x² আমি কি বলেছি, এখানে কিছু নেই মানে এটা রয়েছে, তো তো সেই হিসাবে 6 একে 6, 6 আনতে গেলে 6 আসবে গুণ করে, কিন্তু যোগ বা বিয়োগ করার পর এটা আসবে। তো 5 যদি করতে হয় 3 আর 2 নেব, 3 আর 2 গুণ করলে 6 হয়, আর 3 আর 2 যোগ করলে 5 হয়। এখানে বসিয়ে দিলাম, এখানে এই x এর এখানে x, এখানে +6 রয়েছে, x² - 3x, এখানে মাইনাসে প্লাসে -2x +6, এই দুটোর মধ্যে x কমন হলে x - 3 থাকে, -2 কমন হলে x - 3 থাকে, তাহলে এই x - 3, x - 3 থেকে x - 3 কমন যাবে, আর x - 2 পড়ে থাকলে 0 রইলো। এবার আশা করছি বুঝতে পেরেছো। এবারে কথা হচ্ছে যেই সমাধানটা, যে x² + bx + c এই সমীকরণে লেখা থাকে, ওকে, দেখো ax² + bx + c, এখানে অ্যাকচুয়ালি এই যে যেটা রয়েছে, ওকে, এই যে এইগুলো হচ্ছে তোমার ভ্যারিয়েবল রয়েছে, ভালো করে বুঝবে। কোন সমীকরণ যদি x², দেখো এটা কিছু না, মানে এখানে 1 কে a বলা হয়েছে, এটা x² রয়েছে, x এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, y থাকতে পারে, যদি y তে ডিনোট করে অন্য কিছুতে ডিনোট করে করতে পারে। তো ax² + bx সাইনের আলাদা ব্যাপার, তো এখানে +bx + c এই কনসেপ্টই রয়েছে, সমান সমান যদি 0 থাকে তাহলে এটাকেই সবসময় বলা হয় দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে? এই কনসেপ্টটা ফলো করতে হবে তোমার। এইরকম ভাবে যদি থাকে তাহলে এটাই হচ্ছে আমার কোয়াড্রেন্ট ইকুয়েশনের কনসেপ্ট লুকিয়ে রয়েছে, ঠিক আছে? এবারে কথা হচ্ছে, ভাই আমি তো পড়াচ্ছি, একটু ওয়েট করো না, ওয়েট করো না, বললাম তো দুদিন সেকেন্ডে করবো। সব থেকে, যদি বলি বিশ্বের সব থেকে সহজভাবে করাবো, ঠিক আছে, সব থেকে সহজভাবে করাবো। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা রয়েছে, এই যে এক্স এর এই পাশে, ঠিক আছে, এই যে ধরো এক্স এর সাথে এটা কি রয়েছে, এটা হচ্ছে কফিসিয়েন্ট রয়েছে, কফিসিয়েন্ট মানে সহগ, কোএফিসিয়েন্ট, এটাকে কি বলা হয়, এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5, এগুলোকে কোএফিসিয়েন্ট বলা হয়ে থাকে। এবারে কোনো ফর্ম যদি এরকম ভাবে লেখা হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট ইকুয়েশনের কনসেপ্ট রয়েছে। এবার যেই ধরো এটা তুমি ভাঙতে পারলে তার মানে তুমি এটাকে এরকম ভাবেই করবে, যেটা ভাঙতে পারবে না সেটা আমাদের ফর্মুলা রয়েছে, শ্রীধর আচার্য, মনে পড়ে শ্রীধর আচার্যের ফর্মুলা, তো সেটা পরে যাচ্ছি। এটা আমি ভাঙতে পেরেছি বলে আমি এটাকে এরকম ভাবে করব, কিন্তু কথা হচ্ছে এটাকে আমি উইদিন সেকেন্ডে শেষ করতে পারি, দুই রকম ভাবে বুঝিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে, দুই রকম ভাবে বুঝিয়েছি।
এমন কোন কনসেপ্ট তো সেটাই রয়েছে, 6কে করতে হবে, কিন্তু এমন কোন সংখ্যা করো যে এখানে -5 আনতে হবে। তো এখানে দেখো ভালো করে বুঝবে, 6ও আসবে গুণ করে, আর সেখানে 6 তো আসবে, আর গুণ করে তোমার মাইনাস, যোগ বা বিয়োগ করে তোমার -5 আসবে, এখানে -5 আসবে। তো -5 যদি করতে হয় তো আমার -3ই আনতে হবে, আর -2ই আনতে হবে। -3 -2 গুণ করলে হয়েছে তোমার, যদি যোগ করো -3 -2 হয়েছে -5, ঠিক আছে। এবার যা হবে তার সাইনটা উল্টে যাও, ব্যাস, আর কিছু না। এই যে উত্তর হয়ে গেল, 3 আর 2 তোমার এইখানে চলে আসলো রুট, এই যে, ঠিক আছে। এই হচ্ছে গল্প। আরো গল্প দেখবে, এই হচ্ছে গল্প। তোমার এত কিছুকে আমি করতে বলবো ভাই? তোমাকে এত কিছু করার জন্য আমি তোমাদের পড়াচ্ছি? তুমি শুধুমাত্র এমন একটা জিনিস ভাবো, কিন্তু আমার এটা পছন্দ না, অনেকে ভাবতে পারে না, অনেক নতুন স্টুডেন্ট। আমি বলতে চাই এমন কোনো সংখ্যা ভাবো যাতে এই 6ও আসে আর এই -5ও আসে। তাহলে অবশ্যই -3 -2 যদি গুণ করি তাহলেই 6 আসা সম্ভব, মাইনাস প্লাস হয়ে 6 হয়ে যাবে, আর -3 -2 যোগ করলে হয়ে যাবে 5। তাহলে এবার যা হবে, ধরো দুটো পেয়ে গেলে, এবার এর সাইনগুলো উল্টে দেবে, এটা প্লাস হয়ে গেলে প্লাস হয়ে গেল, তাহলে এক্স এর দুটো রুট হয়ে গেল 3 আর 2। এটাও যদি পছন্দ না হয়, একটা কনসেপ্ট ভালো করে বুঝে নাও, ঠিক আছে। এত কিছু করার দরকার নেই, উইদিন সেকেন্ড অঙ্ক শেষ করো। কোয়াড্রেন্ট ইকুয়েশন শুধুমাত্র অ্যাডভান্স ম্যাথ ভাই বেশি করাই না, তাই তাহলে অ্যাডভান্স ম্যাথ ধু ধু করে দেওয়ার সেই ক্ষমতা আমার কাছে আছে, ঠিক আছে। এবার করানো উচিত, এবার করানো উচিত। এবার দেখ, একটা গল্প লিখে রাখো, ঠিক আছে, গল্প লিখে রাখো, এত কিছু করার দরকারই পড়বে না, ঠিক আছে। যদি তোমার ইকুয়েশনে ধরো মাইনাস প্লাস থাকে, তাহলে এটা অবশ্যই দুটোই প্লাস প্লাস, রুট বেরোবে প্লাস প্লাসে। যদি তোমার দুটোই প্লাস প্লাস থাকে, ঠিক আছে, তাহলে দুটোই রুট বেরোবে মাইনাস মাইনাসে। যদি তোমার দুটোই ইসে দেখো প্লাস আর যদি মাইনাস থাকে, তাহলে এখানে তোমার মাইনাস আর প্লাস হবে। আর দুটোই যদি মাইনাস থাকে, তাহলে দুটোই আমার তোমার কি হবে, একটা প্লাস একটা মাইনাস হবে। কিন্তু মনে রাখবে, কি মনে রাখবে, কিন্তু মনে রাখবে এই দুটো সবসময় প্রথমে দুটোই বড় হবে, প্রথমে দুটোই সংখ্যা দুটো বড় নিতে হবে, ব্যাস, এই দুটো গ্রেটার শুধুমাত্র এখানে, ওকে, গ্রেটার বা বড় করতে হবে তোমাকে। স্যার আপনি কি একটু বুঝিয়ে দিন ভালো করে। আমি বলেছি যদি সমাধানে দেখো আমার এখানে মাইনাস প্লাস রয়েছে, তো তো মাইনাস প্লাস থাকলে দুটোই আমার রুট প্লাসে বেরোবে। এবং শুধু ভেবে নাও যে 6 মানে 3 আর 2, ব্যাস 3 আর 2 গল্প শেষ। এর থেকে যদি বিশ্ব পরিমাণের সহজ কোথাও পাও তাহলে আমাকে বলে দিও, ঠিক আছে। তুই মাইনাস প্লাস রয়েছে মানে মাইনাস প্লাস যদি থাকে, দুটো রুটই আমার প্লাস প্লাসে বেরোবে, দুটো রুট মানে দুটো সমাধান, দুটো রুটই প্লাস প্লাসে বেরোবে। এবং সেই হিসাবে তাহলে যখন 5 মানে যদি 6 আনতে হয়, তোমার মানে ক্যালকুলেশন মনে মনে থাকবে যে কি করলে আমার 5 আসে আবার 6 আসে। তাহলে 3 আর 2, ব্যাস 3 আর 2 মানে দুটোই আমার প্লাস বেরিয়ে গেল, খেলা শেষ, ঠিক আছে। লেফট সাইড দেখা যাচ্ছে না? দেখে নাও কত দেখবে। না হয়েছে? পরিষ্কার বুঝতে পেরেছে সবাই? ক্লিয়ার হয়েছে সবার? ওকে, আমি এবার প্রশ্নতে যাচ্ছি, ভালো করে বুঝবে। আমরা অবশ্যই যে কোয়াড্রেন্ট ইকুয়েশন রয়েছে, দ্বিঘাত সমীকরণ, যেটা তুমি করতে পারছো, যেটা ভাঙতে পারছো, সেটা তুমি এইরকম কনসেপ্টে করতে হবে। যেটা ভাঙতে পারবে না, তখন তোমাকে লাগাতে হবে শ্রীধর আচার্যের যে ফর্মুলা সেটা, এবং সেটা পরে যাচ্ছি, আগে কোশ্চেন আমরা করে নিই, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন তোমাদের সামনে, দেখো একটু আগে আমি, তোমরা অবশ্যই পারবে। দেখো এখানে কিছু ছিল না, মানে যেটা হবে কিছু ছিল না, মানে তুমি এমন একটা সংখ্যা বের করবে যে আমার এটা আসে, কিন্তু যদি এখানে কিছু থাকে সেটা এইগুলোতে ভাগ হয়ে যাবে। ধরো এখানে কিছু নেই, মানে 1 আছে, তো 1 দিয়ে ভাগ করলে আমার কোনো এফেক্ট পড়ে না। যদি এখানে 2 থাকতো তাহলে এখানে 2 দিয়ে ভাগ করে দিতাম। এইটুকু তোমাকে বুঝতে হবে, এত কিছু করার কোনো দরকারই পড়বে না। বলো অ্যান্সার কি হবে? এমন প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু রেলওয়ের প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো আমি মানে করাচ্ছি। বলো তাহলে স্যার, আমি এখানে প্লাস মাইনাস রয়েছে, প্লাস মাইনাস থাকলে প্রথমে একটা মাইনাস হবে, তারপরে প্লাস হবে, এবং এটা সবসময় বড় হবে। তাহলে দেখো 3 × 45 রয়েছে, 45 যদি আনতে হয় আর এখানে 12 নিয়ে আসবো, তাই তো। তাহলে
অবশ্যই এটা আর এটা দিয়ে কাজ হয়ে যায়, 15 থেকে 3 বাদ দিলে 12 হয়। তাহলে আমি প্রথমে যেটা হবে সেটা বড় হবে, 15 হবে, আর তারপরে 3 হবে, ব্যাস খেলা শেষ। কিন্তু এখানে 3 রয়েছে, তো 3 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, 3 দিয়ে ভাগ করে দাও। তার মানে এটা উত্তর -5 হয়ে যাবে একটা, আর এটা হয়ে যাবে 1 হয়ে যাবে একটা। তার ঋণাত্মক কোনটা হচ্ছে, -5 হবে উত্তর, অপশন নাম্বার ডি হবে রাইট আনসার এখানে। ঠিক আছে, এর থেকে সহজভাবে জীবনেই তুমি শিখতে পারবে না কোনোদিনও। ঠিক আছে, এর থেকে জীবনে কোনোদিন মানে সহজ সম্ভব নয় এর থেকে। বলো কামাল, ভালো আছি। হয়েছে, পরিষ্কার বুঝে গেছে তাহলে। যদি সংখ্যা আমরা ভাঙতে পারি, যে 3×45 রয়েছে কিন্তু 12 আনতে হবে, তাহলে এই 15 নিয়েই কাজ করতে হয়। 3×45 মনে রাখবে যে আমি একটু আগে বললাম, ভালো করে বুঝবে। এই যে এটা একটু লেখা নাও খাতাতে এক সাইডে, যে আমাদের দেখো প্লাস মাইনাস ছিল, প্রথমে মাইনাস হবে তার প্লাস হবে, এই মাইনাস যেটা হবে সেটা বড় সংখ্যা হবে এই দুটোর ক্ষেত্রে। মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস হবে, এই দুটো আগে বড় নিতে হবে। এইগুলো কোনো ব্যাপার না, থাকতে পারে এদিক ওদিক, কিন্তু এখানে এই দুটোই বড় হবে। তো সেই হিসাবে দেখো এখানে আমার প্লাস মাইনাস ছিল, তাহলে মাইনাস প্লাস হবে এবং মাইনাসের জায়গায় বড়টা হবে। তো আমি 45 যদি করতে হয় এবং 12 যদি আনতে হয়, তাহলে 15 থেকে 3 বাদ দিতে হবে। তাহলে 15 আর 3 45, তাহলে 15 আর 3 এখানে চলে আসবে, আরে ভাই 3/3 এখানে চলে, খেলা শেষ এখানে উইদিন সেকেন্ডে। ঠিক আছে, হ্যাঁ যদি ধনাত্মক বলতো তো ধনাত্মক অবশ্যই 1 হতো রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট, নিজেরা করো, প্র্যাকটিস হবে। ঠিক আছে, একদমই তাই, শেখার শেষ নেই। বলো কোশ্চেন নাম্বার 2, নিজেরা করার চেষ্টা করো। প্রত্যেকে। ফেরোচ্ছে এবার ওদিন সেকেন্ডে করতে, বাহ। তাহলে এখানে 6 যদি করতে হয়, তার মানে এখানে আচ্ছা এই অঙ্কটা কি আগেরটাই না, x² - 5x, তো না না ঠিকই আছে। তাহলে 6 যদি করতে হয় তাহলে আমরা কি করব, 3×2=6। আচ্ছা মাইনাস প্লাস রয়েছে মানে দুটোই কিন্তু প্লাস হবে উত্তর, রুট যেটা বেরোবে এক্স এর। তো মাইনাস প্লাস একটু লিখে নিয়েছো আশা করি। 6 যদি করতে হয়, -5 যদি করতে হয়, তার মানে তোমার 3×2=6, তাহলে 3 আর 2 হবে উত্তর। খেলা শেষ হয়ে গেলো 3 আর 2। দেখো কথা হচ্ছে ওইরকম ভাবে করার দরকারই নেই, এগুলো রেলওয়ের। মাইনাস প্লাস থাকলে দুটোই আমার প্লাসে বেরোবে, দুটোই যদি প্লাস হয় আমার এটাই হবে উত্তর, কিছু করার দরকার নেই। এই হচ্ছে অঙ্কের জগৎ। ঠিক আছে, কিছু করার দরকার নেই যে উত্তর আমার কোনটা কি না কি, আমি অপশন টেস্ট করে করতে পারি যে মাইনাস প্লাস থাকলে দুটো রুটে কিন্তু প্লাসে বেরোবে, এবং সেই হিসাবে একটাই রয়েছে অপশন নাম্বার বি। কেমন লাগলো? তো এই হচ্ছে খেলা। এবার তুমি তোমার মতন করে খেলতে যা খেলো খেলো, তবু বলে দিই মাইনাস থাকলে দুটো প্লাস কিন্তু এখানে বেরোবে। আর দুটোই যদি প্লাস বেরোয় তাহলে অবশ্যই কি হবে, দুটোই যদি প্লাস বেরোয় তাহলে 6 রয়েছে, 5 আনতে হবে, তার মানে 3 আর 2, তাহলে 3 আর 2। তো এটাই হচ্ছে উত্তর। হয়েছে, নেক্সট চলো কোশ্চেন নাম্বার এখানে 3, এটা একটু বলে দাও দেখি আমাকে। বলো। দেখো এখানে কথা হচ্ছে 6×6 = 36 রয়েছে, 5 আনতে হবে। তাহলে ভাবতে হবে যে 36 কিভাবে আসতে হয়, 9 4×9 = 36। দুটোই যদি মাইনাস থাকে প্রথমে একটা প্লাস হবে, তারপর মাইনাস হবে। তো প্লাস মাইনাস দিয়ে কি রয়েছে, রয়েছে দেখো প্লাস মাইনাস দিয়ে যদি থাকে এই দুটো অপশন এমনি বাদ চলে গেল, রইলো এই দুটো। তো সেই হিসাবে ভালো করে বোঝে, যেটা বড় হবে সেটা বড় হবে। যাই হোক এই দুটোর মধ্যে, এবার আমার কথা হচ্ছে 36 যদি আনতে হয় তোমাকে 9 করতে হবে একটা, আর 5 নিয়ে আসতে হলে 4 করতে হবে, বড়টা এদিকে বসবে। তো এই 6টা নিচে চলে আসবে, ব্যাস। 6 যদি নিচে আসে তাহলে এটা 3/2 হয়ে যাবে একটা, আর একটা -2/3 হয়ে যাবে এটা।
তো এটা কোথায় রয়েছে অপশনে? অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার এখানে। লাগছে সহজ? বলো, ক্লিয়ার সবার? হুম, দেখো যদি ভাবতে না পারো যে 36, তো এটাকে 2 × 3 ভাঙতে হবে, ওটাকেও 2 × 3 ভাঙতে হবে, এর মধ্যে কিছু একটা থাকবে। এই 3 3 9 হবে আর 2 2 4 হবে, তো 9 থেকে যদি 4 বাদ দাও তাহলে তো আমার 5 থাকবে। তো তার মানে এই কনসেপ্ট যদি ধরি তাহলে 9 আর 4 হবে। এবার সাইনগুলো কেমন ভাবে, যে মাইনাস মাইনাস থাকলে প্লাস মাইনাস হবে, তো সেই হিসাবে প্লাস মাইনাস যদি করি তো এখানে 9 আর 4 যেটা বড় সেটা প্রথমে বসে প্লাসের জায়গায়, তো 9কে 6 দিয়ে ভাগ করে দেবো আর এই 4কে তোমার এই 6 দিয়ে ভাগ করলে উত্তর চলে আসবে এটা। ওকে, নেক্সট। আচ্ছা, এটা এটা আর ওটা একই কোশ্চেন তাই না? এটা আর ওটা একই কোশ্চেন, একই কোশ্চেন। এটা করো, এটা করো, প্র্যাকটিস হয়ে যাবে। চলো, কোনটা বলবো? লিপি, লিপি ভালো করে বোঝো। আমাকে এই 6-এর সাথে 6 গুণ করে 36 হয়, তো এই 36 আনতে হবে প্রথম থেকে, বোঝাচ্ছি আমি। তাহলে এটাকে আমি তো মনে মনে করে দিলাম, তুমি কি পারছো যে 36কে আংলে এখানে দেখো 6কে 2 আর 3-এ ভাঙলাম, এই 6কে 2 আর 3-এ ভাঙলাম, মানে ওর মধ্যে লুকিয়ে থাকবে আমার ফ্যাক্টরগুলো। তার মানে এই 3 3-এ 9 আর এখানে 4, 9 থেকে 4 বাদ দিলে 5 আসে, এখানে তো 5 আনতে হবে। তার মানে আমি পেয়ে গেছি, হ্যাঁ 4 9 36 হচ্ছে, আবার 5ও আসছে। তাহলে একটা 9 আর 4 পেয়ে গেলাম। আমি কি বলেছি, দুটো মাইনাস থাকলে প্রথমটা প্লাস হবে, তারপর মাইনাস হবে, প্লাস থেকে বড়টা হবে। তাহলে 9 আর 4 36, তাহলে 9 বসালাম আর 4 বসালাম, আর এইখানে যেটা থাকবে সেটাতে ভাগ করতে হবে, এটা বলেছি আমি। ঠিক আছে, চলো নিজে করো। এটা এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে না? হ্যাঁ, চলো এটা করো, কোশ্চেন 5। বলে দিয়েছি প্রথমেই, ওই যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করেছো ক্লাস শুরু হওয়ার আগেই বলে দিয়েছি, এবার মনে রাখতে কিছু করার নেই। কি বলেছি এতক্ষণে, এই যে যদি আমার দুটো মাইনাস যদি থাকে, যদি সমীকরণে, যেমন এখানে মাইনাস আর প্লাস ছিল, মাইনাস আর প্লাস ছিল রুট তোমার যেটা বেরোবে, মানে এক্স এর মানগুলো দুটো প্লাসই বেরোবে। যদি প্লাস প্লাস, এটা তো মনে রাখতে হবে, না হলে অন্য কনসেপ্টে বুঝিয়ে দিয়েছিলাম এটা, কিন্তু এটা আমার মনে হয় তোমার অসুবিধা হবে বলে সবথেকে সহজভাবে করাচ্ছে এটা। যদি একটা প্লাস প্লাস থাকে তাহলে দুটো রুটই মাইনাসে বেরোবে, যদি একটা প্লাস মাইনাস থাকে তাহলে মাইনাস প্লাস বেরোবে, কিন্তু এটা বড় হবে মাইনাসের জায়গায়। যদি দুটোই মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস হবে, যেমন আমরা এই অঙ্কটা করলাম এটা দিয়ে, তো প্রথমটা প্লাস হবে তারপর মাইনাস হবে, এবং এটা বড় সংখ্যাটা বসবে এখানে, তো সেটাই তো করলাম। দেখো ধরো এটা আমি করছি আগেরটাই, তো 6 যদি করতে মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস হবে না, আর প্লাসে যে বড়টা হবে তাহলে 9 হবে, এটা 4 হবে, কিন্তু মনে রাখবে যদি এখানে নাম্বার থাকে সেটাতে ভাগ হবে, ব্যাস এইটুকুই বলেছি, এইটুকুই বলেছি। মানুষের কোয়াড্রেন্ট ইকুয়েশন ভয় ধরতে পারে না, এত কঠিন লাগে তাদের কাছে নাকি? ঠিক আছে, আর তোমার কাছে সব থেকে সহজ বানিয়ে দেবো। দেখো চলো এটা বলো। দেখো এখানে 7 11 77 রয়েছে, এমন কোন সংখ্যা থাকবে যার গুণফল 77 থাকবে আর যোগ বা বিয়োগ করে 18 হবে, তাহলে সেটা কি? সেটা এই 11 আর 7ই রয়েছে, 11 আর 7 যোগ করলে 18 হয়, তার মানে এটাই করব। দুটোই যদি প্লাস থাকে দুটোই মাইনাস আসবে, আর দুটো মাইনাস, এটাও হবে না এটাও হবে না এটাও হবে না, খেলা শেষ। অপশন বি, অপশন টেস্ট করেই সম্ভব ভাই অঙ্ক করা। দুটোই যদি প্লাস থেকে উত্তর দুটোই এসেই আসবে, দুটোই রুট এবার মাইনাস আসবে, তো এই একটাই অপশন রয়েছে, খেলা শেষ হয়ে গেল। ডি কেন বলছো, কোন দুঃখে বলছো ডি? ডি কোন দুঃখে বলছো ভাই? ও এখানে দুটো মাইনাস রয়েছে, তাহলে তাহলে এটা বাদ আর এটা বাদ আমি দিয়ে দিলাম, দুটো আমি দেখিনি, সরি ভাই। এবার আমি কিভাবে করব, এবার কিভাবে করবো? হ্যাঁ, দুটো মাইনাস থাকলে আমাকে টেস্ট করতে হবে, তো আমার এখানে 11, দেখো দুটো প্লাস যদি থাকে দুটোই মাইনাস হবে, তাহলে এখানে 11, আমার কত 11 রয়েছে, আর এখানে কত রয়েছে 7 হয়ে যাবে, তাই তো? তো আমি ভাগ করবো 11 দিয়ে, একদমই তাই, গুড ভাই। তো কাটাকাটি করলে এখানে -1 হয়ে যায়, আর এটা হয়ে যাবে -7/11। তো উত্তর এটাই রয়েছে, একদমই তাই। এটা এই মাইনাসটা আমি দেখিনি, হ্যাঁ, তো অপশন ডি হবে রাইট আনসার। আর না হলে একদমই মানে উড়ে চলে গেছিল, যদি এটা মাইনাস না থাকতো তাহলে উত্তর দেখে বলা উচিত ছিল দুটি মাইনাস হবে। আমি এটা বোঝাতে চাইছি যে অপশন টেস্ট করে করা যায় ওই কনসেপ্ট থাকলে। হ্যাঁ, হচ্ছে সহজ মনে হচ্ছে। দেখো এইগুলো অবশ্যই মিডিল টার্ম আমরা জানি,
ওকে, এইগুলো আমরা ছোটবেলা থেকে জানি, কিন্তু আসল জিনিস একটু পরে আসবে, কিন্তু এইগুলোও তোমাকে শিখতে হবে, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা প্রশ্ন। এগুলো প্রত্যেকটা প্রশ্ন রেলওয়ের প্রিভিয়াস কোশ্চেন, প্রত্যেকটা তুমি দেখে নিতে পারো, রেলওয়েতে গ্রুপ ডি বা এনটিভিতে এসছে। মিনাল বুঝতে পারছো ভাই? আবির, প্রভাস? হয়েছে? চলো এটা করো তাহলে, দেখি কোশ্চেন নাম্বার 6-এ। প্রত্যেকে দেখো 21, 21 দেখো মাইনাস প্লাস থাকলে দুটো প্লাসই আসবে, খেলা শেষ, এই হচ্ছে অঙ্ক। এবং তোমরা আমার কাছে পড়ো, এইরকম ভাবে অঙ্ক শেখাবো যে মাইনাস প্লাসটা দুটোই রুট আমার প্লাসে বেরোবে, তো প্লাস যদি বেরোয় সবসময় আমার এই হবে উত্তর, ব্যাস। কিছুই করলাম না অঙ্ক, আমি কিছুই করলাম না, ঠিক আছে? মাইনাস প্লাস থাকলে দুটোই রুটই আমার প্লাসই বেরোবে, এবং আমার 21 রয়েছে এবং মাঝখানে 10 আনতে হবে, তার মানে 7 3 21, তো 7 আর 3ই হবে উত্তর ভাই, এখানে কিছু নেই, মানে 7 আর 3 হবে রাইট আনসার। হ্যাঁ, হ্যাঁ উড়ে গেল, এবার কোথায় গেছে আমি জানি না, ঠিক আছে? এবার দেখো কথা হচ্ছে স্যার, একটু আমরা একটু অন্যরকম জানি, তার মানে আমি এটা ধরে নিচ্ছি যদি এরকম প্রশ্ন আসে ভাই উইদিন সেকেন্ডে শেষ করে দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিছুই করার দরকার নেই, প্রত্যেকটা রেলওয়ের প্রিভিয়াস কোশ্চেন হয় গ্রুপ ডি না এনটিপিসি থেকে কিন্তু, ঠিক আছে? এবারে স্যার কথা হচ্ছে স্যার, আমি দেখো এটাও অবশ্যই, এটাও হবে, তাই তো? 6 নম্বর হয়ে গেছে তো, হ্যাঁ 6 নম্বর 7 নম্বর তোমার ওই কনসেপ্ট, হ্যাঁ রুট যদি থাকে তাহলে আমি কি পারবো না ওই কনসেপ্টে? আচ্ছা, এই রুট 3টা না শুধুমাত্র রুট, এখানে 3-এর মধ্যে রয়েছে, এক্স স্কয়ার কিন্তু বাইরে রয়েছে, হ্যাঁ এটা বাইরে রয়েছে, এটা বাইরে কিন্তু, ওকে? হ্যাঁ, তাহলে ভালো করে বুঝবে স্যার, কনসেপ্ট তো ওটাই, আমার আসে কিনা সেটা দেখতে হবে, ভালো করে বুঝবে। এখানে √3 আর এখানে 5√3, তো এখানে 5√3-এর সাথে √3 গুণ করলে আমার 15 আসে, তার মানে 15 আমার আনতে হবে গুণ করে, আর মাঝখানে 8 আনতে হবে, এবং সেটা সম্ভব। দেখো একটা মাইনাস প্লাস রয়েছে, তার উত্তর তো ভাই প্লাসে প্লাসই হবে, প্লাসে প্লাসে যদি হয় এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, খেলা শেষ, অপশন নাম্বার ডি। মানে লাজবাব জিনিস যে স্যার এইরকম ভাবেও সম্ভব, এইরকম ভাবেও সম্ভব। হ্যাঁ স্যার সম্ভব। তো মাইনাস দেখো 15 যদি আনতে হয় তাহলে আমার আনতে পারি আমি 8 আমার আনতে হবে, তার মানে 3 5 15, 5-এর সাথে 3 গুণ করলে 15 হয়, আর 5 আর 3 যোগ করলে 8 হয়ে যায়। তো আমার বলেছি মাইনাস প্লাস তাহলে দুটোই প্লাস হবে, তার মানে এখানে 5 বসিয়ে দাও, এখানে স্যার 3 বসিয়ে দাও, আর এই যে √3 রয়েছে এই √3-কে উপর নিচে গুণ, মানে নিচে গুণ করতে হবে। এবার স্যার কি, যেহেতু √3 রয়েছে র্যাশনালাইজেশন করে দাও, √3 দিয়ে উপর নিচে গুণ করে দাও, তো এখানে এটা এটা গুণ করা, এটা এটা এরকমই থাক, ঠিক আছে? কারণ উত্তর এটাই রয়েছে, ওকে উত্তর এটাই রয়েছে, আর হ্যাঁ উত্তর এটাই রয়েছে ভাই, তো 5 হ্যাঁ রয়েছে, আর এটা রয়েছে, অ্যাকচুয়ালি এটাকে আমি যদি করি তুমি এই 3-কে দুটো 3 লিখতে পারি না, দুটো রুট লিখতে পারি তো, আর নিচে তো আমার এটাই রয়েছে, তো সেই হিসাবে কাটাকাটি করলে অ্যাকচুয়ালি এটা দিয়ে দিয়েছে উত্তরে, ঠিক আছে? তো 5/√3, আর √3 হচ্ছে উত্তর, তো অপশন নাম্বার ডি। বাট এত কিছু করারও লাগতো না, ওদিন সেকেন্ডে শেষ হয়ে গেছিল আমাদের সাইন দেখে, একটা প্রশ্ন আমি চেঞ্জ করিনি, প্রত্যেকটা হুবহু রেলে তুমি দেখতে পারবে, প্রত্যেকটা হুবহু প্রশ্ন তোমার রেলওয়েতে দেখতে পারবে, যারা পরে জয়েন করলে এখন বুঝতে পারবে না, ফার্স্টে যদি তুমি না দেখো, ঠিক আছে? ফার্স্টে তোমাকে দেখতে হবে এবং উইদিন সেকেন্ড তারপরে শিখতে পারবে, মাঝখান থেকে জয়েন করলে পারবে না। হয়েছে সবার? এটা একটু করে দাও তাহলে দেখি, কোশ্চেন নাম্বার 8, তারপর আমরা একটু অন্য টাইপে যাব, বলো। দেখো কথা হচ্ছে স্যার, এইখানে 3 আর 2 এ গুণ করলে প্রথমত মাইনাস প্লাস রয়েছে, উত্তর তো ভাই আমার প্লাসই হবে, সব কটাই প্লাসে রয়েছে, তো আমি কি করব, 3 আর 2 6, আমাকে 6 করতে হবে,
এখানে গুণ করে, আর এখানে 2√6 আনতে হবে। তার মানে 2√6 করি, তার মানে আমার √6 এখানে করতে হবে। √6 যোগ করলে আমার 2√6 হয়। এখানে কিছু মানে 1 রয়েছে, √6 গুণ করে 2√6 হয়ে যাবে। একদমই হ্যাঁ স্যার হয়ে গেছে, বোঝা গেছে। 3 দুগুণে 6 আনতে হবে তো, আর এখানে 2√6 আনতে হবে তো, সেই হিসাবে √6 যদি যোগ করি তাহলে 2√6 আমার √6 কাজ করতো, তাতে আসবে না। এবার যে √6 রইলো, এখানে 3 রয়েছে, 3 দিয়ে ভাগ করে দাও, ব্যাস। তাহলে এটা আমার কি রয়েছে, অ্যাকচুয়ালি এটাকে তুমি এরকম ভাবে লিখতে পারো, √6/√9, √9 মানে 3, আর অ্যাকচুয়ালি এটাকে তুমি লিখতে পারো √6, এটাকেও সেই /√9 তুমি লিখতে পারো। কাটাকাটি করলে তোমার এরকম আসবে, তোমার 2 আর 3, ওকে 2 আর 3 দুটোই একই যেহেতু রয়েছে, তো উত্তর একই আসবে এটাই। তো সেই হিসাবে উত্তর অপশন আমার সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, বলো ক্যাসা লাগা। মামনি বুঝতে পারছো? মনতোষ, লিপি, কোনো অসুবিধা কারো থাকার তো কথা নয়। এবারে কথা হচ্ছে, দেখবে অনেক সময় আমাদের এগুলো বিভিন্ন অঙ্ক করতেও কাজে লাগে, তো সেইগুলো কিন্তু আমরা এরকমভাবেই করে দেবো। আর একবার একই জিনিস 3 আর 2 গুণ করলে 6 আনতে হবে, কিন্তু মাঝখানে 2√6 আনতে হবে। তো সেই হিসাবে কি করব, দেখো প্রথমত এই √6 যদি নিই, √6 দুবার নিই, তাহলে √6 গুণ করলে 6 আসে, আর √6 যোগ করলে 2√6, তাহলে √6 আমার কাজ করতে হবে এখানে। তাহলে √6 দুবার বসালাম, আমার মাইনাস প্লাস যেহেতু রয়েছে, সেই হিসাবে দুটোই আমার প্লাস হবে, সেটা আমি শিওর প্রথমে আমার কনসেপ্টে বুঝে গেছিলাম। এবং এই √6কে 3 দিয়ে ভাগ করলাম, এই √6কেও 3 দিয়ে ভাগ করলাম, কারণ এখানে যেটা রয়েছে। এবারে এই √6 তো থাকবেই, আর এই 3কে আমি √9 লিখতে পারি, কারণ √9 এর মানে হচ্ছে 3, উত্তর মেলানোর জন্য। তো এবার কাটাকাটি করতে পারি, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, ঠিক আছে। তো সেই হিসেবে এটা হবে, আর এটা তুমি কাটাকাটি করলে এটাই আসবে উত্তর। দুটো আমার একই, আমার রুট চলে আসবে, যেটা সমাধান সেটাকে রুট বলা হচ্ছে। ঠিক আছে, ওকে। এইবারে আমরা একটু অন্য দিকে যাই, ঠিক আছে। এবার আমরা শ্রীধর আচার্যের ফর্মুলা মনে পড়ে কিছু? আচ্ছা মনে পড়বে, দেখো মনে অবশ্যই পড়বে, আমি তোমাদের প্রথমে একটু দেখাই, অবশ্যই এগুলো তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ভালো করে বুঝবে, আমরা যেটা ভাঙতে পারছি সেটা তো আমরা অবশ্যই আমরা সেই কনসেপ্ট ওদিন সেকেন্ডে শেষ করে দিচ্ছি যদি এই টাইপের থাকে। কিন্তু যদি প্রশ্ন আমরা না ভাঙতে পারি, ভালো করে বুঝবে, যদি না ভাঙতে পারি তখন ডাইরেক্ট তোমার এই ফর্মুলা দিয়ে উত্তর চলে আসবে, ঠিক আছে। এর প্রুফ, এর প্রমাণ তোমরা হয়তো ছোটবেলায় পড়েছো, প্রমাণের দরকার নেই, জাস্ট মনে রাখো এখন, ঠিক আছে। এখন জাস্ট মনে রাখো, দেখো যদি কোনো নাম্বার আমরা অবশ্যই a² + bx + c এই ফর্মেই পাবো, এবং যদি না পাই তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ সম্ভব নয়। তো a² + bx + c = 0 যদি হয় তাহলে সেটা সমীকরণ সম্ভব, দ্বিঘাত সমীকরণ। তো সেখান থেকে ডাইরেক্ট এক্স এর মান কি আসবে, ডাইরেক্ট এক্স এর মান আসবে, কিন্তু এটা করলে উত্তর চলে আসবে। এটাকে একটু জাস্ট মনে রাখো, -b + -√b² - 4ac। আচ্ছা এখানে b বলতে এটা রয়েছে, কিন্তু মনে রাখবো অনেকে ভুল করে দেয়, স্যার এটা নিলে হবে না, এর আগে যে চিহ্নটা থাকবে সেটাও নিতে হবে। তো এখানে এটা হচ্ছে b, এই b মানে +b যেটা রয়েছে, যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস ধরতো, ধরো এখানে -3x রয়েছে, তাহলে b বলতে কিন্তু -3 হয়ে যেত, ঠিক আছে। তো সেই হিসাবেই ডাইরেক্ট ফর্মুলা তুমি ইউজ করো, -b + -√b² - 4ac আর 2a, এখানে a এটা b এটা c এটা, ঠিক আছে। তো এটা আমাকে এই কনসেপ্টে যদি আমি না ভাঙতে পারি, সেখানে আমাকে ডাইরেক্ট এই শ্রীধর আচার্যের ফর্মুলা ইউজ করলেই আমার এক্স এর দুটো রুট বেরোবে। মনে রাখবে দুটো রুটের মধ্যে একটা পজিটিভ বেরোবে, একটা নেগেটিভ বেরোবে, একটা পজিটিভ একটা নেগেটিভ বেরোবে। ক্লিয়ার ভাই, ক্লিয়ার? এই হচ্ছে সেই গল্প, যে গল্প তুমি উইদিন সেকেন্ডে শেষ করতে পারবে, এটা 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 ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে। এটাকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নাও এটা। ওকে, ঠিক আছে। এবার দেখো, এই যে এবার কথা হচ্ছে, এই যে কোশ্চেনের 9, এই 9-এর আমি এই চিহ্ন দেখি বুঝে গেছি যে এর উত্তর অবশ্যই শ্রীধর আচার্য দিয়েই করা হয়েছে, কারণ একটা প্লাস রয়েছে, একটা নেগেটিভ রয়েছে, একটা পজিটিভ রয়েছে। আর আমি জীবনে এটা ভাঙতে পারবো না, 6 আনতে হবে আর মাঝখানে 6 আনবো, এমন কোনো সংখ্যা তৈরি হয়নি সেরকম ভাবে। দেখো আনবে 3 দুগুণে 6, 5 আসবে, 6 1 6,
6 থেকে 1 বাদ দিলে 5 হয়ে যাবে, 6 আসছে কিন্তু এটা আসছে না। তো সেই হিসাবে এটাকে তুমি ডাইরেক্ট এক্স এর মান তুমি যদি বের করে দাও ভালো করে বুঝবে। কিন্তু আমি এখানে এ বলতে আমি লিখে দিই পরিষ্কার করে, এ বলতে কিছু না মানে 1 রয়েছে, এখানে বি বলতে কিন্তু -6 হবে, আর সি বলতে কিন্তু 6 হয়ে যাবে। ঠিক আছে ভাই? তো সেই হিসাবে এক্স আমি একটা ফর্মুলা লিখে দিই, -b হবে প্লাস মাইনাস রুট বি স্কোয়ার -4ac, আর নিচে কিন্তু 2a করে দিতে হবে, ডাইরেক্ট তোমাকে করে দিতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, তোমার কোনো উপায় নেই তাছাড়া। ঠিক আছে? তো সেই হিসাবে ভালো করে বুঝে নাও, এখানে -b মানে এই যে বি মানে -6 আর মাইনাস মানে প্লাস হয়ে যাবে, তো এখানে 6 হয়ে গেল। ঠিক আছে? প্লাস মাইনাস আমি একবারই লিখে দিলাম, এখানে রুট বি স্কোয়ার বলতে দেখো -6 এর স্কোয়ার মানে 36, মাইনাস মানে প্লাস হয়ে যায়, তো এখানে 36 হয়ে যায় -4ac, 4ac মানে 24 হয়ে যাবে, আর নিচে কিন্তু আমার এখানে 2a মানে এর মান 1, তো 2 বসবে। তো সেই হিসাবে এখানে 6 প্লাস মাইনাস 36 থেকে 24 বাদ দিলে 12 হয়, 12 মানে হচ্ছে ভাই 2√3। ওকে, 12 মানে 2√3, আর নিচে কিন্তু আমার 2 আসবে। এবার যদি আমি কাটাকাটি করি, আমি যে কমন নিই, আমি জাস্ট তোমাদের ভাই স্কিপ করতে পারতাম, আমি আবার ভালো করে বুঝিয়ে নিই। যদি আমি এখানে আর এখান থেকে 2 কমন নিই, তাহলে এখানে পড়বে 3 প্লাস মাইনাস √3, আর নিচে আমার 2 থাকে। তো কাটাকাটি করলে অবশ্যই এটা হবে রাইট আনসার, 3 প্লাস মাইনাস √3, অপশন নাম্বার ডি। আমার মনে হয় কোনো সিঙ্গেল স্টুডেন্টের এবার অসুবিধা থাকার কথা নয়। কোয়াড্রেন্ট ইকুয়েশন সব থেকে বেস্ট যদি তোমাদের করিয়ে দিলাম, এই হচ্ছে খেলা। এটা এই সমীকরণ সাজিয়ে করতে হবে, কিছু করার নেই। তো এই হচ্ছে গল্প। এখানে অনেকে ভুল করে যে বি মান শুধু 6 নেবো নাকি, বি মান মাইনাস, আগে যে চিহ্নটা সেটা তোমাকে নিতে হবে। ঠিক আছে? এবার তুমি সমাধান বসিয়ে দাও, উত্তর চলে আসবে। মনে রাখবে যে শ্রীধর আচার্যের থেকে যে আমরা ইকুয়েশন বা রুট পাই, সেটা একটা প্লাস একটা নেগেটিভ হবে। এখানে 3 প্লাস √3 একটা, 3 মাইনাস √3 একটা। ভালো করে বুঝে নিও এবং সমাধান তোমরা করো। এখানে এই লাইনটা করার কোনো মানে হয় না, তো এখান থেকে পুরোপুরি কেটে যাবে, এখানে 3 হয়ে যাবে, আর এখানে 2 কাটাকাটি হলে এটা পড়ে থাকে, 3 প্লাস মাইনাস √3 হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার সবার? ক্রিস্টাল ক্লিয়ার? হয়েছে? অরিন্দম, অনিমেষ, প্রভাস, মৃণাল, লালটু, পরিষ্কার বোঝা গেছে সবার? চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা যাই। আচ্ছা, একটু কনসেপ্ট বুঝে নাও, আমি তোমাদের এখানে সব এক জায়গায় বুঝিয়ে দিই, ভালো করে বোঝো। আমরা স্যার একটু ভালো করে বুঝে নাও এবং স্ক্রিনশট অবশ্যই বা লিখেও নিতে পারো। আমরা এটা বুঝে গেছি, এটা আমি বোঝালাম। এবারে কথা হচ্ছে, এখানে রুট যদি আমি আলফার বিটা ধরি, ঠিক আছে, যে দুটো করে রুট বেরোচ্ছে, যদি আমি আলফার বিটা ধরি, এদের যোগফল সবসময় বি মাইনাস এ হবে, মানে -b - a হবে। এটা -b যাই থাকুক না কেন, -b - a করলে আমার দুটো রুটের যোগফল অলওয়েজ বেরিয়ে যায়। আর গুণফল কি হয়ে যাবে, c - a করলে দুটো রুট যেটা বেরোচ্ছে তাদের গুণফল সবসময় এটা বেরিয়ে যায়। জাস্ট রিকল করতে হবে, এই কটা জিনিসই তোমাকে মনে রাখতে হবে, আর কিছু জিনিস মনে রাখার নেই। ঠিক আছে? একইভাবে ভালো করে বুঝবে, এই ইকুয়েশনে মনে রাখবে, যদি এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা যদি 0 হয়, তাহলে এখান থেকে যে সমাধানটা পাই আমি, তো সেটা হচ্ছে এটা। এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, এটা পরে আমি যাচ্ছি, একটু পরে বোঝাচ্ছি আমি। ঠিক আছে? আমরা এটা করলাম, ভালো করে বুঝবে, এই যে এটাকে আমরা এই রুটের ভিতরে যেটা থাকে না, সেটাকে বলা হয় কি বলো, ডিসক্রিমিন্যান্ট বলা হয়, বা বাংলায় যত সময় বিভেদক বলা হয়, বিভেদক বলা হয়, ডিসক্রিমিন্যান্ট বলা হয় এটাকে। বি স্কোয়ার মাইনাস 4ac এর ডিসক্রিমিন্যান্ট বলা হয় এই অঙ্কের ভাষায়। তো এই ডিসক্রিমিনেন্ট কেমন হবে সেটা থেকে বোঝা উচিত যে তোমার মানে রুটগুলো কেমন হবে, রিয়াল হবে, বাস্তবিক সংখ্যা হবে, না ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা হবে, না কি হবে। কেমন কন্ডিশনে কি স্যার, দেখো এই বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি 0 থেকে বেশি হয়, তাহলে দুটো যে রুট বেরোচ্ছে সেই দুটো রিয়াল বেরোবে এবং আলাদা আলাদা করে বেরোবে, একই বেরোবে না, আলাদা বেরোবে। খতরনাক কনসেপ্ট থাকবে এখান থেকে ভাই, খতরনাক কনসেপ্ট থাকবে। মাইনাস কেন হবে, মাইনাস মাইনাসে কেটে যাবে না, এখানে আমার অ্যাকচুয়াল মাইনাস রয়েছে, তো মাইনাস আর এখানে -6, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে না, তার জন্য কেটে গেছে। ঠিক আছে? তার জন্য আমি তো বারবার করে বলে দিয়েছি, নাহলে অনেকের ভুল হয়। তাহলে আমি কি বললাম, এটাকে কি বলা, ডিসক্রিমিন্যান্ট বলা হয়ে থাকে। ওকে, ডিসক্রিমিন্যান্ট বলা হয়ে থাকে। ওকে, ডিসক্রিমিন্যান্ট বলা হয়ে থাকে বা বিভেদক বলা হয়ে থাকে। তো এটা দেখে আমরা বুঝতে পারবো যে এই রুটের প্রকৃতি কেমন হবে, সেটা একটা
রুটগুলো আমার কি বাস্তবিক সংখ্যা বেরোবে, আমার ইমাজিনারি নাম্বার বেরোবে। ভালো করে বুঝবে, এখানে ডাইরেক্ট প্রশ্ন দিয়েছে, ভালো করে বুঝে না, এবং যারা বুঝবেই না, মানে যারা জানবে না তা করতেই পারবে না। তো সেই হিসাবে বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু যদি 0 থেকে বেশি হয়, তখনই বুঝে যাবে যে এই দুটোই রুটই আমার রিয়াল বেরোবে। রিয়াল মানে কি বুঝিয়েছিলাম তো আমার নাম্বার সিস্টেমে, যেই নাম্বারগুলো নাম্বার লাইনের মধ্যে অবস্থিত সেটাকে বলা রিয়াল নাম্বার। আর ইমাজিনারি নাম্বার কাকে বলা হয়? রুটের মধ্যে নেগেটিভ সাইন দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি নাম্বার। মনে পড়ে? না মনে পড়লে মনে করতে হবে। তো এটা যদি বি স্কোয়ার মাইনাস 4 এর ভ্যালু, 4ac এর ভ্যালু যদি 0 থেকে কম হয়, তাহলে সেটা ইমাজিনারি নাম্বার বেরোবে, রুটসগুলো নট রিয়েল। ঠিক আছে? আর যদি সমান সমান বেরোয়, তাহলে সেটা কি হয়ে যাবে? যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এটা সমান যদি 0 হয়, তাহলে আমার ইকুয়াল রুটস বেরোবে। যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি সমান সমান 0 হয়, তাহলে দুটো রুটই ইকুয়াল বেরোবে, দুটো রুটই ইকুয়াল, দুটো রুটই সমান বেরোবে। খতরনাক কনসেপ্ট রয়েছে এখান থেকে। বোঝা গেছে আমি কি বলতে পেরেছি? জাস্ট একটু করো, আর বেশি কিছু বুঝতে হবে না, তারপর আমি কোশ্চেনে যাচ্ছি, আমি বুঝিয়ে দেবো তারপরে। বলো, ক্লিয়ার সবার? হয়েছে? পরিষ্কার বুঝতে পেরেছে সবাই? হয়েছে? এখনো তোমরা হয়তো মাথা ঢুকবে না, বাট সব আমি তোমাদের মাথা ঢুকিয়ে দেবো, সব বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? এটা তো বুঝে গেছো তোমরা? ওকে, এটা তো বুঝে গেছো, এগুলো বুঝে গেছো, বুঝবে না বুঝলো বুঝে যাবে এখনই, জাস্ট স্ক্রিনশট নাও আমি যেটা বলেছি। চলো এবার এটা আমাকে করে দাও, গুণফল কত? দেখো ডাইরেক্ট এখানে বলেছে এর মূলের গুণফল কত, মানে রুটের গুণফল চেয়েছে। আর আমরা রুটের গুণফল মানে আমরা কি জানি? একটু আগে জানলাম সি মাইনাস এ। তাহলে সি মাইনাস এ 6 থেকে 6/3 করলে 2 হয়ে যাবে উত্তর। হ্যাঁ ভাই, এগুলো আমার গ্রুপ ডির প্রশ্ন, তো অপশন নাম্বার সি হবে রাইট আনসার। ব্যাস, কারণ এই হচ্ছে সেই খেলা, যখন গুণফল বলেছি তখন সি মাইনাস এ করতে হবে, আর যখন যোগফল চেয়েছে তাহলে মাইনাস বি মাইনাস এ করলে তাদের যোগফল বেরিয়েছে, গুণফল করলে এটা বেরিয়েছে। এটা আমরা পরে যাচ্ছি, একটু জিনিস একটু এটা পরে বোঝাচ্ছি। আর এইগুলো তো এটা তো বুঝিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে একটু মনে রাখতে হবে। যদি আমার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু যদি 0 থেকে বেশি হয়, তাহলে দুটো নাম্বারের রিয়েল হবে এবং ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা বেরোবে। আর যদি কম হয়, তাহলে অবশ্যই, যদি কম হয় মানে ঋণাত্মক যদি হয় ভাই, তাহলে সেটা ইমাজিনারি হবে, আর সমান হলেই দুটো রুট ইকুয়াল বেরোবে। ঠিক আছে? ব্যাস, খেলা শেষ। স্যার অঙ্ক এত সহজ কি করে হয়? সহজ করতে হয়, সহজকে সহজভাবে ভাবতে হয়। তো আমরা যখন গুণফল করব, গুণফল মানে কি আলফা প্লাস বিটা, যদি দুটো রুট ধরি আমি, তাহলে 6/3 মানে অবশ্যই 2 হয়ে যাবে। ব্যাস, তো অপশন নাম্বার সি হবে উত্তর এখানে। ঠিক আছে? নেক্সট, বোঝা গেছে প্রত্যেকের? চলো কোশ্চেন আমার এটা আমাকে তাহলে করে দাও দেখি, ওই কনসেপ্টে রয়েছে, সবাই করার চেষ্টা করো একটু। বলো উত্তর কি হবে? এগুলো প্রত্যেকটা কিন্তু রেলওয়ের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, হ্যাঁ প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এগুলো। চলো, পেরেছো? না, দেখো কথা হচ্ছে স্যার আপনি যোগফল এখানে মূল হলো এক্স, একটা মূল এক্স বলে, তো অন্যটা কি? আমি জানি দুটো আলফা এবং বিটার যোগফল মানে কি স্যার? আলফা এবং বিটার যোগফল হচ্ছে -b/a। তো -b যদি করি, আমার তো -b বলতে -12ই রয়েছে, তাহলে মাইনাস +12 হয়ে যাবে। আর এ বলতে এখানে 1 রয়েছে, রুট বি মাইনাস এ। তো তাহলে অ্যাকচুয়ালি আলফা বিটা মানে বিটা হয়ে গেলো 12। একটার মাঝে 3 ধরো, তাহলে আলফা সমান সমান ওটা ওই পাশে গেলে 9 হয়ে যাবে না?
তো আলফার মান 9 হয়ে গেল, ব্যাস খেলা শেষ। অন্যটা আমার 3 দিয়ে দিয়েছে, বিটার মান এখানে 3 দিয়ে দিয়েছে, ঠিক আছে, বিটার মান এখানে 3 দিয়ে দিয়ে, তার মানে খেলা শেষ এখানে। উত্তর অবশ্যই এখানে 9 হবে, উত্তর অপশন নাম্বার বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তোমরা যেটা ধরতেই পারলে না, গুণফল না, এখানে হচ্ছে খেলা হচ্ছে এটা যে একটা তো আমার এক্স দিয়ে দিয়েছে, আমরা জানি আলফা প্লাস বিটা হচ্ছে 12। স্যার কি করে 12 আসলো? কারণ আমি জানি যে স্যার দুটোর যোগফল মানে আলফা প্লাস বিটা যদি বলি যোগফল মানে মাইনাস বি বাই এ। তো মাইনাস বি বলতে এখানে মাইনাস আর -12 রয়েছে, বাই এ বলতে 1, মাইনাস প্লাস হয়ে গেল, তার মানে অবশ্যই আলফা প্লাস বি মানে বিটা যদি হয় 12 হবে, এবং একটার মান 3 দিয়ে দিয়েছে, 3 যদি ওই পাশে চলে যায় 9 হবে। এবার যদি বলতো তাহলে আমাকে কে এর মান বের করে দেয়, অ্যাকচুয়ালি কি বলতো, এখানে যেটা থাকবে না, এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে তাদের যোগফল, এখানে যেটা থাকে সেটাই হচ্ছে তাদের যোগফল, ঠিক আছে। কারণ এখানে আলফা প্লাস, এই দেখো দেখাচ্ছে এটা কনসেপ্ট, এই দেখো এইখানে থাকে যেটা, এই প্রত্যেকটা সমাধানের এখানে থাকে তাদের যোগফল, তারপর এক্স থাকে, আর এখানে যেটা থাকে পরে সেটাই হচ্ছে তাদের গুণফল থাকে অ্যাকচুয়ালি। এটাই হচ্ছে তাদের এখানে কি, এখানে হচ্ছে তাদের, এটাই কোথায় গেল, এটাই হচ্ছে তাদের, যা, এটাই হচ্ছে তাদের প্রোডাক্ট, এটাই হচ্ছে প্রোডাক্ট অফ টু রুটস, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি তাদের প্রোডাক্ট। যদি কের মান বের করতে বলতো তাহলে অবশ্যই মানে আমরা যদি বলতো প্রোডাক্ট কত ছিল গুণফল, তাহলে 27 কিন্তু বেরিয়ে যেত এখানে, ঠিক আছে। মিডল টার্ম তুমি কি করে বের করবে এখানে, তুমি মিডল টার্ম কি করে করবে, কের মান নেই এখানে, ঠিক আছে, ক্লিয়ার ভাই? সব থেকে সহজ, সব থেকে সহজ, বলো এটা দেখি কে পারে একটু। দেখো এটা যোগফল চেয়েছে, জাস্ট যোগফলের ফর্মুলা তুমি মনে রাখো যে আলফা প্লাস বি, এখানে বিটা যেটা রয়েছে তাহলে মাইনাস বি, আচ্ছা মাইনাস বি মাইনাস এ, মাইনাস বি বাই তোমার এ হবে, তাই তো, হ্যাঁ এ হবে। তো মাইনাস বি বলতে এখানে দেখো মাইনাস বি বলতে কিন্তু পুরোটাই মাইনাস ধরে, তো মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে, 2√5 হয়ে যাবে, আর এ বলতে এখানে কিছু নেই মানে √2 আছে, ব্যাস। এবার √2 দিয়ে উপর নিচে যদি র্যাশনালাইজেশন করে দিই আমি, তাহলে ভাই এখানে √2 গুণ করে 2 হয়ে যাবে, এই 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে হয়ে গেল উত্তর √10। তো অপশন আমার এই হবে উত্তর, ঠিক আছে। আবার ভুল বলছে, আবার ভুল বলছে, আবার ভুল বলছে, 10 হবে উত্তর। ক্লিয়ার সবার? পরিষ্কার বোঝা গেছে সবার? খুব সুন্দরভাবে শিখছো, কোনো অসুবিধা কারো থাকতে তো পারে না ভাই, যেরকমভাবে শেখালাম সব থেকে সহজভাবে, পাটিগণিত থেকেও সহজভাবে শেখাচ্ছে এটা। আর একবার স্যার প্রভাস রায়, ভাই আমি কিছুই বলি না, আমি বলেছি যে আলফা বিটার মানে দুটো যে আমার মূল থাকে রুট থাকে তাদের যোগফলের ফর্মুলা হচ্ছে মাইনাস বি বাই এ। মাইনাস বি বলতে এটা কি রয়েছে, আমার বি বলতে এটা পুরোটা রয়েছে, বি বলতে এটা, তুমি কি এটা বসাতে পারছো না? তো মাইনাসে মাইনাসে যদি তোমার মাইনাস বি এটা, তাহলে এই মাইনাস ফর্মুলার মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যায়, 2√5 হয়ে যায়, আর নিচে কি থাকবে এ, এ বলতে এখানে √2 রেশনালাইজেশন করলে কি হবে, √2 দিয়ে উপর নিচে গুণ করলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে কত, 2√10 হয়ে যাবে, আর এই √2 গুলো 2 হয়ে যাবে, তো কাটাকাটি অবশ্যই হবে, √10 পড়ে থাকলো ভাই, সহজভাবে একেবারে। হয়েছে, নেক্সট একটু নিজেরা করো দেখি এবার, কোশ্চেন 13 একটু নিজেরা করার চেষ্টা করো, যদি ভাঙতে পারো ভাঙো, না হলে অন্য কিছু করো। দেখো কথা হচ্ছে ভাঙতে যদি পারি, এখানে আলফা কিন্তু বিটা থেকে বড়, 5 দুগুণে 10 আর 3 আনতে হবে, তাহলে বলেছে এটার মান বের করো, দেখো কত সুন্দর কোশ্চেন, তাহলে 3 তো আসবেই, 5 দুগুণে 10, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 আসে, তার মানে স্যার আমার একটা রুট, দেখো কথা হচ্ছে আমার দুটোই যদি মাইনাস থাকে আমার প্লাস মাইনাসে বেরোবে, মনে পড়ে সেই প্রথম কনসেপ্ট, তাহলে 5 দুগুণে 10 এখানেই 5 হয়ে যাবে, এটাই আমার ভাই 2 হয়ে যাবে, কারণ 5 থেকে 2 বাদ দিলে 3 হয়, আর 5 2 গুণ 10 হয়ে যায়। এবার এটাকে আমি এই 5 দিয়ে ভাগ করে দেবো, কিন্তু 5 রয়েছে, তো সেই হিসাবে আমার কিন্তু এটা আমার 1 হয়ে গেল, আর একটা কিন্তু -2/5 হলো, ব্যাস এটাই হচ্ছে গল্প।
এবার আলফা মাইনাস 2b মান বের করতে বলেছে, অবশ্যই দেখো এটা বেশি, তাহলে 1 মাইনাস 2b। আচ্ছা কথা হচ্ছে স্যার আমার মাইনাস তো রয়েছে, মাইনাস যদি থাকে তাহলে এই যে মাইনাস আর এর মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে তোমার 2 দিয়ে যদি গুণ করি 4/5 হয়ে যাবে, 4/5, তাহলে অবশ্যই 9/5 হবে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। খতরনাক কোশ্চেন ভাই, খতরনাক কোশ্চেন। হ্যাঁ, প্রশ্নতে √3 আছে, কি হবে? এ উৎপল ভাই কথা হচ্ছে মাঝখান থেকে জয়েন করেছো, কোনটার তো √3 আছে, মাঝখান থেকে জয়েন করে তার জন্য বুঝতে পারছো না, আই এম সরি। ডাক্তাররা যেরকম বলে দেয় না যে 2 মিনিট লেটে আসলে আই এম সরি, বাঁচাতে পারলাম না, এবার আমাকেও বলতে হবে, কারণ এই √3 কি আসে সব এটা নিয়ে আমার 12 নম্বর কোশ্চেন হচ্ছে ভাই, আমার রাগ করো না। কি করে হয়েছে না হয়েছে সব বলে দিয়েছি, কনসেপ্ট বুঝেই ক্লাস শুরু করে দিয়েছি, ঠিক আছে? কোন √3 কি আছে, এই √3 নিয়ে কোনো কিছু করেছি আজ পর্যন্ত আমি অঙ্ক থেকে নামা তোড়ানোর জন্য? ব্যাস এই যে এখানে কথা হচ্ছে স্যার 5 × 10 কি করে করছে, আমি কি মিডল টার্ম করে করছি না, আমার কনসেপ্ট রয়েছে, এখানে ট্রিক রয়েছে, তো সেই হিসাবে এখানে মাইনাস রয়েছে, মাইনাস রয়েছে। আচ্ছা দুটোই মাইনাস রয়েছে তো, হ্যাঁ দুটোই যদি মাইনাস থাকে অবশ্যই প্লাস মাইনাসই হবে, ঠিকই আছে। প্লাস মাইনাস যদি হয় 5 আর 2 মানে 3 আনতে হবে এবং 10 আনতে হবে, ওটাই হবে 5, আর এখানে 2 বসলো, এই 5 যেটা রয়েছে সেটাতে ভাগ করতে হবে, তোমরা জানো। এবার আমার একটা হয়ে গেল রুট এটা, আর একটা হয়ে গেল এটা, আলফা আমার বড়, এটা বড়, এবার তুমি এটা মান বের করতে পারবে না? অবশ্যই পারবে। এর মান এখানে তোমার আলফার মান 1 রয়েছে, বিটার মান রয়েছে এখানে -2/5, তো -2/5 মানে মাইনাস মানে প্লাস হয়ে গেল, আর 2 মানে এখানে 2/5 যদি করি তাহলে 4/5 হয়ে গেল, তাহলে অবশ্যই 9/5 হয়ে যাবে উত্তর, এখানে অপশন নাম্বার এ। হয়েছে? যেরকম ভাবে শেখাচ্ছে কোনো অসুবিধা থাকার কথা নয়, আর যারা প্রথম থেকে রয়েছে আমার মনে হয় না সব থেকে সহজ মনে হচ্ছে এটা তাদের কাছে, আমার মনে হয় হয়তো হ্যাঁ একবার প্র্যাকটিস করতে হবে, বাট সব থেকে সহজ মনে হচ্ছে এটা, আমার মনে হচ্ছে এটা। ওকে, একদম সেম কোশ্চেন, ঠিক আছে, আমাকে করে দাও সেম কোশ্চেন, বলো। এটা ভাঙবে, হ্যাঁ এটা একই কোশ্চেন বলে দিই, 8 21 168 ভেঙে, এই যদি না পারো না এই 8কে তুমি 2 × 2 ভাঙো, আর এই 21কে 3 × 7 ভাঙো, এর মধ্যে লুকিয়ে রয়েছে যে 22 আসবে, দেখি তো কে পারে, বলো দেখি, প্রত্যেকে করো, চলো নিজেরা করার চেষ্টা করো, একটু সময় দিচ্ছি আমি। হয়েছে? দেখো কথা হচ্ছে স্যার আমি যদি ভাঙি এখানে 22 আনতে হবে, যদি 22 আনতে হয় তাহলে অবশ্যই ভালো করে বুঝবে, তবে যারা রেলের পরীক্ষা দেবে এই চ্যাপ্টার না করে যেও না, মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে? তো আমার 22 আনতে হবে এবং 168 আনতে হবে, তো সেই হিসাবে দেখো এখানে 7 2 14 28, তো 28 আর 6, 28 6টা গুণ করলে এটা হয়ে যায়, আর 28 থেকে 6 বদলে 22 হয়ে যায়, খেলা শেষ। প্লাস মাইনাস রয়েছে মানে উত্তর মাইনাস প্লাসে হবে এবং এটা বড় হবে, তো এটা 28 হয়ে গেল, এটা 6 হয়ে গেল, আমার মতন ধরতে পারছো তো? আর এখানে যেহেতু 8 রয়েছে তো 8 দিয়ে আমার ভাগ করে দিতে হবে, ব্যাস খেলা শেষ। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে 4 দিয়ে কাটলে -7/4, 2 হয়ে যাবে একটা, আর হবে 2 দিয়ে কাটলে 3/4, ব্যাস খেলা শেষ ভাই। তো যদি রুট বের করতে বলতো আমি পেয়ে যেতাম এটা। এবার বলেছে
দেখো এখানে বিটা বড় রয়েছে, অবশ্যই এটা আমার বড় আছে, তো সেই হিসাবে তুমি বের করো এটা আমার বড় আছে, ঠিক আছে। তো 2a বলতে এটা, দেখো 2a যদি করি আমি তাহলে 2a বলতে আমার কি রয়েছে -7/2, তো -7 আমি জাস্ট বাচ্চাদের মতন করে করেছি, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল -14/2। আচ্ছা কাটাকাটি হয়ে যাবে অ্যাকচুয়ালি, তাহলে -7 পড়ে থাকে, -7 পড়ে থাকলো, আর প্লাস এখানে রয়েছে, আর 3 এখানে রয়েছে কোথায় স্যার, প্লাস 3 বিটা মানে কি রয়েছে 3/4, ওকে 3/4, তো সেই হিসাবে এখানে হয়ে গেল 9/4, তাই তো, তো 9/4 হয়ে গেল। তো সেই হিসাবে 4 যদি লসগু 28 থেকে 19 বাদ দিলে আমার কত হয়ে যাবে 19, তো -19/4 হবে রাইট অ্যান্সার। এর থেকে সুন্দরভাবে বোঝানো সম্ভবই নয়। এই যে স্যার এইগুলো তুমি সেকেন্ডের মধ্যে করতে পারছো কারণ আছে, কারণ প্রথম থেকে দেখলে তুমি বুঝতে পারো স্যার কি বললাম আমি, হ্যাঁ কি না, বাহ গুড, সবাই করতে পেরেছো। একদমই গুড, লিপি, পায়েল, আবির, পায়েল, প্রভাস, মিনাল, গুড ভাই, এই তো পেরে গেছো, সব পারবে, না পারার কোনো কিছু নেই, জাস্ট প্র্যাকটিস করো একবার, প্র্যাকটিস করে নিও, ঠিক আছে, এ তো পেরে গেছো। চলো কোশ্চেন নাম্বার এবার 15, এইবার একটু আমরা অন্য ধাঁচে আসি। আচ্ছা কথা হচ্ছে স্যার দেখো কেমনভাবে অঙ্কের মধ্যে ভালোবাসা লুকিয়ে রয়েছে। বলেছে এখানে একটা দ্বিঘাত সমীকরণে দুটি মূল x সমান সমান 2/3 বলে দিয়েছে এবং x সমান সমান এটা বলে দিয়েছে, তাহলে সমীকরণে কীভাবে লেখা হতে পারে। আচ্ছা কথা হচ্ছে স্যার একটা আমার পজিটিভ রয়েছে একটা নেগেটিভ রয়েছে, তো সেটা নিয়ে আমার দুটো অপশন এমনি বাদ চলে যেত, ঠিক আছে, যাই হোক আমি এটা করে দিচ্ছি। দেখো x সমান সমান যদি 2/3 হয়, তাহলে এখান থেকে আমি যদি পাই তো 3x সমান সমান 2 পাবো, 2 এই পাশে চলে আসলে 3x - 2 এটা একটা পেলাম। একইভাবে x সমান সমান -1/2 রয়েছে, তাহলে 2x সমান সমান -1, তো -1 যদি এইদিকে চলে আসে 2x + 1, তাহলে অবশ্যই আমার সমীকরণ এটাই হওয়া উচিত ছিল যে 3x - 2 একটা আর এখানে 2x + 1 একটা, এটাই হচ্ছে 0 যদি সমীকরণ বলেছে। তো এটা কোথায় রয়েছে সেটা দেখো, 3x - 2 2x + 1 একটাতেই রয়েছে, একটাতেই থাকবে ভাই, তো অপশন নাম্বার সি হবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে, সি ইজ দ্য রাইট অ্যান্সার এখানে। কল্পনা সবাই লেটে জয়েন করে আর প্রথমে চলে আসে সবার আগে, বাহ কল্পনা বুঝতে পেরেছো, বলো কল্পনা প্রথম থেকে দেখেছো, অবশ্যই প্রথম থেকে দেখা উচিত, তাহলে তো বুঝতে পারো না। দ্বিঘাত সমীকরণ কষ্ট মানে ভয় ভয় ভয়, এবার ওঠাতে পারবে উইদিন সেকেন্ডে, পারবে এবার কল্পনা বলো, সবাই তো করে দিচ্ছ সেকেন্ডের মাথাতেই, এটা প্রত্যেকটা রেলওয়ে প্রিভিয়াস কোশ্চেন, আমার নয় কিন্তু, হ্যাঁ চলো নেক্সট, এটা করে তাহলে দেখি। আচ্ছা একটা জিনিস বলি আমি তোমাদের, সব শেখানো হয়ে গেছে, আমরা অবশ্য তবুও একটা ক্লাস আমাদের শেষ হবে না, বিকেলে আজকে কমপ্লিট করবো 4:30টার সময়, ঠিক আছে, কিছু ফর্মুলা এলজেব্রিক কিছু ফর্মুলা আছে সেখান থেকেও কিছু প্রশ্ন আসে। তো একটা কনসেপ্ট ভালো করে বোঝো স্যার, এখানে কনসেপ্টটা হচ্ছে আপনি বলেছিলেন একটু আগেই, এই হচ্ছে কনসেপ্ট, যদি সমীকরণ থাকে তাহলে সেটা এই ফর্মেই লেখা হয়, x² - α + বিটা, এখানে x + α মানে আলফা ইন্টু বিটা সমান সমান 0, যদি কোনো সমীকরণ থাকে এটাকে অ্যাকচুয়ালি এই ফর্মেই লেখা হয়। এটাকে ইউজ করেই তুমি তোমার অ্যাকচুয়াল ফর্মটা খুঁজে পাবে, x² - α + বিটা। দেখো আমি তোমার দেখাচ্ছি প্রশ্নটা, যদি এই টাইপের প্রশ্ন আসে তুমি কেমনভাবে করবে। কোথায় গেল 16 নম্বর কোশ্চেন, তাই তো, হ্যাঁ এটা হয়ে গেছে, এবার 16 নম্বর কোশ্চেন। দেখো কথা হচ্ছে এখানে দুটোই প্লাস যদি থাকে তাহলে তুমি কি করবে ভালো করে বুঝবে, দুটোই যদি আমার সমীকরণটা আমি কি করে খুঁজে পাবো, সমীকরণটা আমি কি করে খুঁজে পাবো। আচ্ছা সমীকরণ খুঁজে অ্যাকচুয়ালি পেয়ে গেছি আমি, উত্তর তো পেয়েই গেছি, পরে বলে দিচ্ছি ট্রিকটা, পরে বলে দিই, না না ভুল বলছো, ভুল বলছো ভাই, কারণ দুটোই যদি প্লাস থাকে আমার আসবে নেগেটিভে, আর নেগেটিভ একমাত্র আসবে এটা থেকেই, কারণ x + 1 যদি 0 হয় তারা x এর মান হচ্ছে -1 হবে, তো এটা থেকে সম্ভব, ঠিক আছে, x + 6 যদি 0 হয় তাহলে x এর মান -6 হবে, এটা থেকেই সম্ভব, অপশন নাম্বার বি হবে উত্তর। ভাবতে পারছো এরকম ভাবে অঙ্ক, ভাবতে হবে, বাট কনসেপ্ট হচ্ছে এটা, আমি একটু আগে বললাম যে একদমই তাই, যে x² + আলফা প্লাস এখানে x² মাইনাস রয়েছে এখানে আলফা প্লাস বিটা, এখানে x রয়েছে আর x প্লাস এখানে রয়েছে আলফা ইন্টু বিটা সমান সমান 0, এই জিনিসটাকে এই ফর্মুলাটাকে ভালো করে একটু মনে রেখে দিও তোমরা, ঠিক আছে, এটাকে একটু মনে রাখো, ওখানে তো লেখাই রয়েছে। এবারে কথা হচ্ছে স্যার
ও, এটা অ্যাকচুয়ালি ভাই ওরকম ভাবে করার দরকার নেই, তুমি এখান থেকে এটা ওরকম ভাবে তো আসবেও না একমাত্র অপশন টেস্ট ছাড়া। তো সেই হিসাবে তুমি এখান থেকে যেভাবে লেখা হতে পারে তুমি এটাকে হয় সলভ করো 6 এটা ভাই আমি জাস্ট এমনি, এটা আমি ভাবলাম অন্য কোশ্চেন, তো এটা দরকার নেই এখন এটাকে জাস্ট ওরকম ভাবারই দরকার ছিল না যে 6 7 যদি হয় 6 আর 1 আসবে আর দুটো প্লাস রয়েছে মানে নেগেটিভ আসবে উত্তর, এটা আমি আর কিছু বলতে চাইছি না এখান থেকে। হয় তুমি সলিউশন করো উত্তর পেয়ে যাবে, লাস্ট লাইনে গিয়ে মিডল টার্মে এই কনসেপ্ট একটু পরেই আসবে, এটা একটু পরেই আসবে কনসেপ্ট, ঠিক আছে? এটা দরকারই পড়ে এই কনসেপ্ট দিয়ে করার পারবো না তুমি। তো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 6 যদি হয় তাহলে 7 যদি আনতে 6 6 প্লাস 1 যদি করি তাহলে 7 আসে, এবং যদি প্লাস হয় তাহলে দুটো আমার নেগেটিভ আসবে, সেই সব অপশন আমার বি হবে উত্তর, ঠিক আছে? তবে এটা একটু পরেই রয়েছে কাজটা। হ্যাঁ, এই হচ্ছে সেই কাজ। ওকে, কোশ্চেন নাম্বার 17 যে নিজের কোনটি আর দ্বিঘাত সমীকরণ যার মূল পরিষ্কার বলে দিয়েছে 7/3 আর 12/5, বলো। এটাও অপশন টেস্ট করে সম্ভব না, দুটো অপশন সবই মাইনাস প্লাসই রয়েছে, ও দুটোই সবই মাইনাস প্লাস রয়েছে। চলো, আচ্ছা একটু আগে আমি লিখলাম যে স্যার এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0, এটা লিখেছি তো। এবার দেখো এক্স স্কোয়ার জায়গায় এক্স লিখবো, আলফার জায়গায় একটা ধরো বিটার জায়গায় একটা ধরো, তো সেই হিসাবে এখানে 7/3, এখানে প্লাস 12/5, এখান থেকে এই টাইপের প্রশ্নগুলো হয়ে যাবে, ঠিক আছে? এখানে এক্স চলে আসলো, আর এই দুটো যদি গুণ করো, আমি গুণ করার দরকার নেই, 7/3 এখানে 12/5 আমি রেখে দিলাম, ঠিক আছে ভাই? খুব সুন্দর করে বোঝাচ্ছি আমি। তাহলে এখানে এক্স স্কোয়ার রয়েছে, এটা মাইনাস হবে, দেখো 3 5 15 যদি লসগু হয় তো এখানে হয়ে যাবে 71 71, আর এক্স হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে 84/15, কাটাকাটি করবো না আমি। এবার যদি 15 যদি লসগু হয়, অ্যাকচুয়ালি 15 যদি লসগু হয় এটা হচ্ছে 15x স্কোয়ার মাইনাস 71x, আর এটা হচ্ছে প্লাস 84 ইজ ইকুয়াল টু 0, কারণ এই নিচে 15 লসগু এই জিরোর সাথে কাটাকাটি করে 0ই হয়ে যায়। উত্তর এই যে আমার সমাধান চলে আসলো, দেখো কত সুন্দর করে, 15x স্কোয়ার মাইনাস 71x প্লাস 84 ইজ ইকুয়াল টু 0, অপশন ডি হবে রাইট আনসার। এখানে কোনটা নেগেটিভ অপশনে? নেগেটিভ অপশনে কি হয়েছে, এটাই তো নেগেটিভ, দুটোই যদি প্লাস থাকে আমার যেটা রুট বেরোবে সেটা নেগেটিভ বেরোবে, তো এক্স প্লাস 1 যদি হয়তো -1 হয়ে যাবে, এটা হচ্ছে -6 হয়ে ব্যাস, আর কিছুই নেই এখান থেকে, ঠিক আছে? তাহলে এইটার প্রশ্ন কেমন ভাবে করবে, এই এই কনসেপ্টটা থেকে করতে হবে কিন্তু আমাকে, বোঝা যাচ্ছে? এখন হয়তো 2-3খানা প্রশ্ন তোমরা এই কনসেপ্টই পাবে। ক্লিয়ার সবার? হয়েছে সবার? পরিষ্কার বলো। হয়েছে আবির, কল্পনা, লিপি, বাহ, শোভন, ওকে। তাহলে আমাকে এবার কিছু কোশ্চেন তোমার একটু করে দাও, করো। কোশ্চেন 18 অ্যান্সার বলো, হ্যাঁ প্রত্যেকে করার চেষ্টা করো। উত্তর বইয়ের করে দাও, দুটো অপশন তো এমনি বাদ চলে যাবে, কিন্তু নিজেরা করো।
পেরেছো? এটাও ডি হবে উত্তর। আচ্ছা, এটা একটা রুট, তো সেই হিসাবে দ্বিঘাত সমীকরণটা কি হবে? তো অবশ্যই সেটা যে এক্স স্কোয়ার, এখানে আমার মাইনাস আলফা প্লাস বিটা, এখানে এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইন্টু সমান, মানে তোমার কি রয়েছে ইজ ইকুয়াল টু 0। তো সেই হিসাবে এক্স স্কোয়ার তো এখানেই থাকবে মাইনাস, আচ্ছা এই দুটো যোগফল কি হবে ভালো করে বুঝবে, 1 প্লাস রুট 3 আর এখানে প্লাস রয়েছে 1 মাইনাস রুট 3, যোগফল তো এটা কাটাকাটি হলে 2 হয়ে যাবে, তো এক্স স্কোয়ার মানে 2 হবে, এখানে সবই একই রয়েছে। যাই হোক 2 এখানে এক্স হয়ে যাবে, আর প্লাস যদি হয় এই দুটো গুণ করলে যদি আমি পাই, এই দুটো গুণ করলে অ্যাকচুয়ালি কি পাই, দেখো ভালো করে বুঝবে 1 প্লাস রুট 3 আর এখানে রয়েছে 1 মাইনাস রুট 3, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যায়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে 1 মাইনাস 3 মানে মাইনাস 2 হয়ে যাবে, মাইনাস 2 হয়ে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে, এটা 2, তো ইজ ইকুয়াল টু 0 হবে উত্তর। তো অপশন সি হবে রাইট আনসার এখানে ভাই, সি হবে উত্তর, ঠিক আছে, সি হবে রাইট আনসার। হয়েছে, ডি একদমই নয়, সি হবে উত্তর, জাস্ট ওই কনসেপ্টই তোমরা করো, আর কিছু করার দরকার নেই। আচ্ছা এটা করো দেখো তো, আচ্ছা কোশ্চেন 90 এটা ভালো প্রশ্ন, তো আমি একটা কথা বলে দিই, স্যার কি করে করব, যে নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ মূল, ওকে নিচের কোন দ্বিঘাত সমীকরণ মূল এটা এবার কি করে বুঝবো স্যার? দেখো কথা হচ্ছে শ্রীধর আচার্যের আমরা যে ফর্মুলা থেকে পাই, যদি একটা মূল প্লাস হয় তার আর একটা মূল অবশ্যই 2 মাইনাস রুট 5 আছে, তার অবশ্যই তোমাকে এখান থেকে এটা ধরে নিতে হবে যে তোমার রুট 5 দিয়ে কাজ করা রয়েছে, তার মানে অবশ্যই স্যার আর একটা মূল আমার 2 মাইনাস রুট 5 হবেই হবে, একটা প্লাস হলে একটা নেগেটিভ হয়, তাহলে আমি দুটো মূলই পেয়ে গেলাম অ্যাকচুয়ালি। তো সেই হিসাবে তুমি করে দাও, সেই আগের ফর্মুলাতে উত্তর আমাকে বলো, আমি করবো না এটা। প্রত্যেকে তাড়াতাড়ি করার চেষ্টা করো, প্রত্যেকে বলো। বলো তাড়াতাড়ি, এ বলছো, অন্যরা? বেশ, তো সেই হিসাবে আমি তো পেয়েই গেছি, তাহলে আমরা যদি অ্যাকচুয়ালি একবার যোগটা এখানেই করে নিই, 2 প্লাস রুট 5 রয়েছে আর এখানে প্লাস দিয়ে 2 মাইনাস রুট 5 রয়েছে, তো কাটাকাটিগুলো অবশ্যই 4 হবে, তো 4 যদি হয় তো ভাই এটা আর এটা তো এমনি ভুল হয়ে যাবে, এ তো অবশ্যই হবে না, ঠিক আছে। তো সেই হিসাবে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস 4x, আর যদি গুণ করে দিই তার মানে অবশ্যই গুণ যদি করি এখানে 4 হবে আর এখানে -5 হবে, -1 হয়ে যাবে, তো মাইনাস যদি 1 হয় মাইনাসে যদি 1 হয়ে যায় তো মাইনাস বলে -1 হয়ে যাবে, তো এটাই হবে রাইট আনসার এখানে, এক্স স্কোয়ার -4x -1, অপশন বি হবে রাইট আনসার এখানে, বি হবে উত্তর, ঠিক আছে, বি বি উত্তর বি হবে। চলো আজকে লাস্ট প্রশ্ন, আমরা অবশ্যই বিকালে আর একটা ক্লাস করবো আজকে 4:30টার সময়, ঠিক আছে। এটা করো কোশ্চেন 20, ভীষণভাবে ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, ঠিক আছে, ভীষণভাবে ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে দেখো একটা সমীকরণের মূল এটা দিয়ে দিয়েছে যে 1/2 মাইনাস রুট 2, তো এটাকে তো র্যাশনালাইজেশন করতেই হবে, তো সেই হিসাবে এখানে 2 প্লাস রুট 2 দিয়ে উপর নিচে আমরা এটাকে কি করব, গুণ করব 2 প্লাস রুট 2 দিয়ে, ঠিক আছে। তো সেই হিসাবে আমি যদি এটা করি তাই উপরে তো 2 প্লাস রুট 2 থাকবে, আর এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 4 থেকে 2 বাদ দিলে অ্যাকচুয়ালি 2 থাকে, তো এটা আমার প্রথমেটা যদি আমার এটা হয় পজিটিভটা, তাহলে আর একটা অবশ্যই মাইনাস হয়ে যাবে, এটা নেগেটিভটা, দুটো মূল একটা পজিটিভ নেগেটিভ হয়, তো সেই রকমভাবে আমরা এটা করব। দেখো প্রথমত বুঝে গেছি যে আমার ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, এটা এক্স প্লাস এটা রয়েছে আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0, তো সেই হিসেবে আমি জাস্ট পুট করে দেবো, আর কিছুই নয়। তো এখানে এক্স স্কোয়ার রয়েছে মাইনাস এই দুটো যোগফল কি হবে ভাই, দেখো ভালো করে বোঝো, আমি এখানে আস্তে আস্তে করে দিচ্ছি, এখানে করে দিই, হ্যাঁ 2 প্লাস রুট 2 বাই 2 প্লাস 2 মাইনাস রুট 2 বাই 2, তো 2 যদি লসগু হয় অ্যাকচুয়ালি এটাই হয়ে যাবে, তো
যদি কাটাকাটি হয়ে যায় এটা 4 হয়ে যাবে, অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে, এখানে 2x পড়ে রইলো। একইভাবে যদি গুণ করতাম, আমি যদি গুণ করতাম তাহলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হলে 4 2 তাই তো স্কোয়ার, হ্যাঁ 4 থেকে 2 বাদলে 2 হবে, আর নিচে আমার 4 থাকবে, মানে 1/2 হবে। তো 1/2 সমান সমান 0, ঠিক আছে। তো এই 2 যদি এদিকেও চলে আসে তো 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো সেই হিসাবে এটাই 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1, 2x মাইনাস 4 প্লাস 1, অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। এবার সত্যি করে বলো যে এই যে কোয়াড্রেটিক ইকুয়েশন এত কঠিন লাগে আমাদের কাছে, স্টুডেন্টরা ভয়ে অ্যাকচুয়ালি টাচ করে না এই চ্যাপ্টারটা, কেমন লাগলো তোমাদের? অ্যাকচুয়ালি তোমরা শিখে গেছো, বাট কিছু আমাদের এক্সট্রা জিনিস রয়েছে সেগুলো আমাদের অবশ্যই শিখতে হবে। কিছু এলজেব্রা কনসেপ্ট রয়েছে, সেই জিনিসগুলো আমাকে ভালো করে বুঝে নিতে হবে, ঠিক আছে। এই একই কনসেপ্ট দেখো উত্তর তোমার আসবে, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াসের কোশ্চেন, প্রত্যেকটা হচ্ছে প্রিভিয়াসের কোশ্চেন ভাই, প্রত্যেকটা। আচ্ছা আমি আর একটা দুটো প্রশ্ন করি, এটা পারবে? 3 আর 2 যখন বলেই দিয়েছে, আচ্ছা একটা সমীকরণ 3 পজিটিভ দিয়ে দিয়েছে আর এটা দিয়ে দিয়েছে, উত্তর কি হয় বলো? প্লাস মাইনাস হবে। তো সেই হিসাবে প্লাস মাইনাস একটাই রয়েছে, দেখো কথা হচ্ছে প্লাস মাইনাস তো এই একটাই রয়েছে, ঠিক আছে। উত্তর তো বেরিয়ে গেছে না, এখানে প্লাস মাইনাস একদমই তাই, উত্তর দেখা অ্যাকচুয়ালি বেরিয়ে গেছে, এটা কিছু করার দরকার ছিল না, কারণ আমরা জানি প্লাস মাইনাস যদি থাকে তার মানে এটা একটা প্লাস রয়েছে, এটা মাইনাস রয়েছে, তাই হ্যাঁ, তার মানে দুটোই ভাই মাইনাস হবে। আচ্ছা দুটোই মাইনাস হলে আমার কি হয়? প্লাস আর মাইনাস হয় না? দুটোই যদি আমার ইকুয়েশনে মাইনাস থাকে, প্লাস আর মাইনাস হয়, এবং এটা হচ্ছে বড় হয়, এটা গ্রেটার হয়। তো সেই হিসাবে দেখো এখানে গ্রেটার তো রয়েছে, তো উত্তর ভাই দুটোই রয়েছে, অপশন নাম্বার সি করে দিয়ে চলে আস। এরকম ভাবে শিখতে হবে ভাই, সত্যি কথা বলছি, এরকম ভাবে। ওকে, এই হচ্ছে খেলা, তুমি করতে পারো, আগের নিয়মে করে দেখতে পারো। আর একটা কোশ্চেন করি দেখো, যেমন এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেটা কিভাবে করা সম্ভব। আচ্ছা একটু আগে ভালো করে বোঝো, এখানে এটা আমরা পি এর পরম মান বের করে দেবো, এখানে রুটস এটা রয়েছে। আচ্ছা একটা একটা অন্য টাইপের প্রশ্ন, এটা কোন প্রশ্নটা জানো? দেখো প্রশ্ন কত সুন্দর অঙ্কের জগৎ হতে পারে সেটা দেখো শুধুমাত্র। এখানে পরিষ্কার বলে দিয়েছিলাম যে যদি তাদের রুটস ইকুয়াল হয়, বি স্কোয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল 0, কি হবে? ইকুয়াল রুটস হবে। যদি ইকুয়াল রুটস হয় তাহলে আমি অবশ্যই বলতে পারবো যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, যদি ইকুয়াল রুটস বের হয়, হ্যাঁ কি না? যদি ইকুয়াল রুটস বের হয় তাহলে আমরা এখান থেকে এই কনসেপ্টটা পাই যে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 পাই। তো সেই হিসাবে আমি যদি অঙ্কটা করি দেখো কেমন লাগে। এই যে যদি আমি পাই তাহলে আমার দেখো এখানে এর মূল সমান হয়, মানে এর মূল মানে কি রুটগুলো সমান যদি হয় তাহলে আমি এখান থেকে কনসেপ্টটা পেয়ে যাই যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 পাই। তাহলে এখানে বি স্কোয়ার বলতে কি স্যার? বি বলতে পি প্লাস পি, তার মানে পি স্কোয়ার হয়ে যাবে। 4 এ বলতে এখানে কি রয়েছে? 4 রয়েছে, যদি মাইনাস পে মাইনাস দিতাম, আর সি বলতে এখানে 9 রয়েছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে 16 144, তাহলে পি স্কোয়ারের ভ্যালু যদি মাইনাস 144 সমান সমান 0, তাহলে এখানে পি স্কোয়ার সমান সমান 144 রয়েছে। তাহলে পির ভ্যালু 12 হবে কিন্তু না, ভালো করে বুঝবে, এই কনসেপ্ট আমি বুঝিয়েছিলাম ক্লাসে। যদি এখানে ধরো পি স্কোয়ার সমান সমান 16 রয়েছে, তার মানে তোমাকে পির মান এখানে মাইনাস প্লাস 4 হবে, বা প্লাস মাইনাস 4 হবে, কারণ মাইনাস 4 এর স্কোয়ার করলেও 16 হয়, প্লাস 4 এর স্কোয়ার করলেও 16 হয়। কিন্তু যদি তোমাকে এটা বলে দেয় যে এটা তুমি বর্গমূল করো 16, তখন তুমি ডাইরেক্ট এর 4 মান বসাতে হবে, কিছু করার নেই। তো এটাই হচ্ছে ডিফারেন্স, এটা অনেকেই যায় না, ভালো করে জেনে নিও, ঠিক আছে ভাই, ভালো করে জেনে নিও। তো সেই হিসাবে এখানে প্লাস মাইনাস কিন্তু 12 হবে রাইট অ্যান্সার, তো অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার এখানে, ঠিক আছে। বলো এবার কেমন লাগলো? চম্পা ক্লিয়ার হয়েছে? একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু প্রশ্ন বাকি আছে প্রায় 15-20খানার মতো, সেগুলো আমি 4:30টার সময় করিয়ে দিচ্ছি আজকেই। ওকে চলো আমি অফ হচ্ছি, দেখা হচ্ছে 4:30টার সময় তোমাদের সাথে, হ্যাঁ।
আর কালকে সত্যি কথা বলতে একটু টাইম অ্যাডজাস্ট করতে হচ্ছে। 300খানা প্রশ্ন সিলেক্ট করা হয়েছে রিজনিংয়ের, 300খানা প্রশ্ন, প্রত্যেকটা আপডেট কোশ্চেন, রেলওয়ের কোশ্চেন সেইগুলো। তো অবশ্যই ভাই একটু হতভম্ব, আর কিছু না, মানে অ্যাডজাস্ট করা যাচ্ছে না সময়, বাট চেষ্টা করবো তোমাদের পরের সপ্তাহ থেকে তোমাদের রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস করানো, ঠিক আছে? কারণ টাইম অ্যাডজাস্ট বলতে ভাই আমি তোমাদের পড়ানো বন্ধ দিয়ে ঘুরতে যাচ্ছি না, পড়ানোর মধ্যেই রয়েছি, যেহেতু আরও একটা ম্যারাথন রয়েছে, আর দুটো ম্যারাথন, তো সেইগুলোই একটু অ্যাডজাস্ট করতে হচ্ছে, আরও একটা নতুন যেহেতু ব্যাচ শুরু হচ্ছে ওর জন্যই। চলো টাটা।